তো কোশ্চেন নাম্বার 26 আমরা আসছি। কি বলেছে কোশ্চেন নাম্বার 26? হাজার রয়েছে, 100 হোল টু দি পাওয়ার কত আছে, 9 রয়েছে, ডিভাইড বাই কত আছে আমাদের, 10 টু দি পাওয়ার 24। ঠিক আছে, এর মান নির্ণয় করতে বলেছে। কোশ্চেনটি দেখো কোথায় এসছে, এসএসসি সিএইচএসএল 2020 সালে এসছে। ওকে, দেখতেই পাচ্ছ তোমরা। তাহলে কিভাবে সলভ করবো এটা দেখে নাও। হাজার টু দি পাওয়ার 9, এটার মানে হচ্ছে হাজার হোল টু দি পাওয়ার 9। ঠিক আছে, হাজারকে আমরা লিখতে পারি 10 × 10 × 10, তাই না? হাজারকে কি লিখতে পারি আমরা, 10 × 10 × 10 লিখতে পারি হোল টু দি পাওয়ার 9। মানে বলতে চাচ্ছি 10 × 10 মানে কত হচ্ছে, 10 এর কিউব হচ্ছে, 10 এর কিউব কত হয়, হাজার হয়। আমাদের একটু মনে রাখলে ভালো হবে। ঠিক আছে, কিউব গুলো আমাদের মনে রাখতে হবে, স্কোয়ার গুলো মনে রাখতে হবে, এমনকি টেবিলস আমাদের মুখস্থ করে রাখতে হবে। ঠিক আছে, যেটা আমি আগের দিনও বলেছিলাম। তো 10 টু দি পাওয়ার 3 হোল টু দি পাওয়ার 9, তাহলে কত হবে, পাওয়ার গুলো মাল্টিপ্লাই হবে, আর তাহলে কত হচ্ছে একবারে 10 টু দি পাওয়ার, আমরা বলতে পারি 27। হয়ে গেল এটা ফার্স্টে। ডিভাইড বাই কত আছে, 10 টু দি পাওয়ার 24। তো ইজিলি আমরা বলতে পারি 10 টু দি পাওয়ার 27 ডিভাইড বাই কত আছে, 10 টু দি পাওয়ার 24, সমান সমান কত হচ্ছে, 10 টু দি পাওয়ার 27 মাইনাস 24, কত আসছে তাহলে 10 টু দি পাওয়ার 3। 10 কিউব মানে কত হয় আমাদের কাছে, অলরেডি আমরা দেখলাম একটু আগে, সেটা হচ্ছে হাজার। তাহলে অঙ্কটি কারেক্ট অ্যান্সার কি হবে আমাদের, 1000 বা হাজার। অপশন নাম্বার সি রয়েছে, দেখো অপশন নাম্বার সি হয়ে যাবে অঙ্কটি কারেক্ট অ্যান্সার। ওকে, চলো নেক্সট কোশ্চেন আসছি। কোশ্চেন নাম্বার 27 আসলে কি বলেছে দেখো, 2 টু দি পাওয়ার x+4 মাইনাস 2 টু দি পাওয়ার x+2 ইকুয়াল টু 3 হলে x এর মান কত নির্ণয় করতে হবে। কোশ্চেনটি দেখো পিএসসি 2019 সালে এসেছে। ঠিক আছে, তো এরকম একটি অঙ্ক আগের দিনও আমরা করেছিলাম। আমি আরেকবার বলে দিচ্ছি, এক্স টু দি পাওয়ার কত হচ্ছে, 2 টু দি পাওয়ার x+4 মাইনাস 2 টু দি পাওয়ার কত হচ্ছে আমাদের x+2 হচ্ছে, সমান সমান কত আছে 3। এখান থেকে আমরা কি করতে পারি, 2 টু দি পাওয়ার x+2টা কমন নিচ্ছি, নিলাম। এবার দেখো x+4 কে যদি তোমরা 2 টু দি পাওয়ার x+2 দিয়ে ভাগ করতে, তাহলে কি পেতে এখানে, একমাত্র দেখো 2 টু দি পাওয়ার 1 বা 2 পাই আমরা। সত্যি কি 2 টু দি পাওয়ার 1 পাই আমরা এখানে, একবার দেখো তো। 4 কখন হবে, যদি 2 এর সাথে 2 যোগ করি, তার মানে অলরেডি ভিতরে কত হবে, হতে হবে আমাদের 2 স্কোয়ার হতে হবে, মাইনাস হচ্ছে আমরা 1 ইকুয়াল টু কত হচ্ছে আমাদের 3 হচ্ছে। ঠিক আছে, এটা আমাদের স্টেপটা আসলো। তাহলে 2 টু দি পাওয়ার x+2 ইন্টু কত হচ্ছে 2 স্কোয়ার মানে কত 4, মাইনাস 1 করলে কত হবে 3, ইকুয়াল টু কত হচ্ছে আমাদের 3 আসছে। ঠিক আছে, একবারে আমরা বলতে পারছি 3 কি করতে পারি, কাটাকাটি করতে পারি। তার মানে হচ্ছে 2 টু দি পাওয়ার x+2 সমান সমান কত আসছে আমাদের কাছে, এখানে 1 চলে আসলো রাইট সাইডে। ঠিক আছে, এবার একটা জিনিস আমি তোমাদের বলেছিলাম ইন্ডেক্সের যে নিয়মগুলো করেছি তখন, যে 1 কে আমরা কি লিখতে পারি, আমি নেক্সট পেজে আসছি। আচ্ছা, 1 কে আমরা কি লিখতে পারি, আমরা 2 টু দি পাওয়ার 0 লিখতে পারি, তাই না? কারণ কি a টু দি পাওয়ার 0 মানে কি ছিল, আমাদের কাছে 1 ছিল, আমরা ফর্মুলায় করেছি। সিমিলারলি তাহলে টু দি পাওয়ার x+2 সমান সমান কি ছিল আমাদের কাছে, 1 পেয়েছি। 1 কে আমরা লিখতে পারি 2 টু দি পাওয়ার 0 লিখতে পারি, কারণ সামথিং টু দি পাওয়ার 0 মানে কি হয়ে যায় আমাদের কাছে, 1 হয়ে যায়। তাহলে x+2 এর মান আমরা দেখো কম্পেয়ার করতে পারি এখন, তাহলে কত হচ্ছে, 0 হচ্ছে, আগের দিনই করেছি এটা। তাহলে x এর মান কত পাচ্ছি আমরা, 2টাকে রাইট সাইডে নিয়ে যাও, তাহলে কত হবে, -2 হয়ে যাবে। কারণটা কি, a টু দি পাওয়ার 0 যদি হয়, কত হয়, a টু দি পাওয়ার 0 এর মান আমাদের কাছে 1 হয়ে যায়। ঠিক আছে, x ইকুয়াল টু -2 হবে অঙ্কটি কারেক্ট অ্যান্সার, অপশন নাম্বার ডি হবে অঙ্কটি সঠিক উত্তর। ক্লিয়ার, আশা করি ক্লিয়ার হয়ে গেছে। চলো নেক্সট কোশ্চেন আসছি এবার। কোশ্চেন নাম্বার 28 আসছে, কি বলেছে দেখো, যদি m এবং n পূর্ণ সংখ্যা হয় এবং m টু দি পাওয়ার n কত হয় আমাদের কাছে, 121। ঠিক আছে, তবে m-1 হোল টু দি পাওয়ার n+1 এর মান নির্ণয় করতে হবে। কোশ্চেনটি দেখো WBP 2018 সালে এসেছে। তো কিভাবে করবো আমরা, m টু দি পাওয়ার n কত আছে আমাদের কাছে, 121 আছে। ঠিক আছে, এবার 121 কার স্কোয়ার হয় আমরা জানি, 11 স্কোয়ার হয় না। ঠিক আছে, এবার আমরা কি করব, বোথ সাইডে কম্পেয়ার করতে পারি। যদি আমাদের কাছে এরকম সম্পর্ক তৈরি হয়ে যায়, যেখানে m টু দি পাওয়ার n মানে সমান সমান কত পাচ্ছি আমরা, 11 এর স্কোয়ার পাচ্ছি। ঠিক আছে, সঙ্গে সঙ্গে আমরা বলতে পারি, এর অর্থ এই যে কম্পেয়ার করলে m এর মান তাহলে কত হবে, 11 হয়ে যাবে, কারণ মেইন নাম্বারটা কি m, এখানে কি হচ্ছে 11, তার সাথে কম্পেয়ার করছি। পাওয়ার কি আছে, n আছে, এখানে n এর পাওয়ার কি আছে দেখো আমাদের
কত পাচ্ছি? 2 পাচ্ছি। তাহলে অবশ্যই আমরা বলবো m ইকুয়াল টু 11 হলে n ইকুয়াল টু কত পাচ্ছি আমরা? 2 পাচ্ছি। হয়ে গেল mn এর মান। এবার যেটার মান নির্ণয় করতে হবে আমরা বসিয়ে দিই। m মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার কত আছে? n প্লাস ওয়ান। m এর মান কত পাচ্ছি? 11 মাইনাস 1 হোল টু দি পাওয়ার 2 প্লাস 1 আসলো। 11 মাইনাস 1 কত হয়? 10 টু দি পাওয়ার 2 প্লাস 1 মানে কত? 3। 10 এর কিউব মানে কত? অলরেডি আমরা করলাম একটু আগে, সেটা হচ্ছে 1000 হয়ে যাবে। তাহলে অঙ্কটির কারেক্ট অ্যান্সার কি হচ্ছে আমাদের কাছে? 1000। অপশন নাম্বার ডি হবে অঙ্কটির সঠিক উত্তর। ঠিক আছে, এগুলো তোমরা করতে পারবে। ওকে, চলো নেক্সট কোশ্চেনে চলে আসছি এবার। কোশ্চেন নাম্বার 29-এ আসছি। দেখো কি বলেছে এখানে। কিউব রুট অফ কত আছে? 1000 রয়েছে, প্লাস কিউব রুট অফ 0.008 রয়েছে, মাইনাস কিউব রুট অফ রুট ওভার অফ, দেখো আচ্ছা কিউব রুট কত রয়েছে আমাদের? 0.125। ঠিক আছে, এর মান নির্ণয় করতে হবে। কোশ্চেনটি দেখো এসএলএসটি 2016 সালে এসেছে। তো কিভাবে করবো? আগের দিন আমরা এরকম একটি অঙ্ক করেছিলাম, ইম্পর্টেন্ট খুবই অঙ্ক এটা। কিউব রুট অফ 1000, সর্বপ্রথমে যে টার্মটি দেওয়া আছে, কিউব রুট অফ কত আমাদের? 1000 দেওয়া আছে। 1000 মানে কি অলরেডি আমরা জানি? 10 কিউব, তাই না? তাহলে আমরা লিখতে পারি কিউব রুট মানে আমরা জানি যে 1000 মানে কি 10 কিউব, মানে আলটিমেটলি কি হচ্ছে? 1000 হোল টু দি পাওয়ার কত হচ্ছে? 1/3। আগের দিন আমরা করেছিলাম। এই স্টেপটা কিন্তু আমি আর বারবার দেখাবো না, ঠিক আছে? আমি এখানেই লাস্ট দেখাচ্ছি, এরপরে আমরা এটাকে স্কিপ করব। তো 10,000 মানে কত হচ্ছে আমাদের কাছে? 10 কিউব, কারণ আগের দিন আমরা এটা আলোচনা করেছিলাম এটা নিয়ে। ঠিক আছে, তো পাওয়ারে কত হচ্ছে? 1/3। তাহলে কত হবে? 10 কিউব ইন্টু কত হবে? 1/3 হয়ে যাবে। আগের দিনও আমরা করেছি ফর্মুলা ওয়াইজ। 3 কেটে যাচ্ছে, তাহলে কে পড়ে থাকবে এখানে? শুধুমাত্র 10 পড়ে থাকবে। হয়ে গেল। কিউব রুট অফ কত আছে? 0.008 করে রয়েছে। দেখো এটা নেক্সট টার্ম যেটা আছে, 0.008 কোন নাম্বারের কিউব হয় সেটা আমাকে জানতে হবে এখানে। ঠিক আছে, 0.008 তোমরা একবার দেখো, যদি তোমরা 0.2 ইন্টু 0.2 ইন্টু যদি তোমরা 0.2 করো, দেখো তো এর মানটা কত আসছে আমাদের কাছে। কি করতাম? 4 × 2 = 8 আসতো। কতগুলো ঘর পর দশমিক আছে? 1 2 3, তাই না? তাহলে কি করতে হবে আমাদের? সামনে জিরো বসাতে হবে। এটা হচ্ছে অর্থাৎ পয়েন্ট টোটাল একটা নাম 1 আসবে। 1 2 3 3 ঘর পর দশমিক, তার মানে 0 পয়েন্ট কত হচ্ছে আমাদের কাছে? 008, এটা পেয়ে যাচ্ছি। তার মানে বলতে যাচ্ছি আমার যে 0.2 3 বার গুণ করলে কি হয়? 0.2 এর হোল কিউব হয়ে যায়। তাহলে কিউব রুট অফ 0.008 সমান সমান হয়ে যাবে, আমরা বলতে পারি 0.2 এর হোল কিউব। ঠিক আছে, 0.2 এর হোল কিউব। আবার হোল কিউবের কত আছে? 1/3। আমরা ডিরেক্ট তাহলে এখান থেকে লিখবো একবারে 0.2, যেটা আমরা এর থেকে করলাম ফার্স্টে। ঠিক আছে, সিমিলার স্টেপ। এটা হয়ে গেল। নেক্সট কি আছে? মাইনাস দিয়ে এই টার্মটি আছে। আমাদের কাছে কি আছে? কিউব রুট অফ 0.125। ঠিক আছে, 0.125 কোন নাম্বারের কিউব হয় সেটাকে জানতে হবে সবার আগে। 0.125 এর ক্ষেত্রে দেখবে তোমরা যদি 0 পয়েন্ট, আমরা কি জানি? 5-এর কিউব কত হয়? কিউবগুলো আমরা মনে রাখতে বলেছি। 5-এর কিউব কত হয়ে যায় আমাদের কাছে? 125। ঠিক আছে, 5-এর কিউব কত আসে আমাদের কাছে? 125 আসে। তার মানে আমরা যদি 0.5 বসাই, দেখো তো একবার 0.5 এর কিউব যদি করি, অথবা 0.5 ইন্টু 0.5, তাহলে কত হচ্ছে আমাদের কাছে? 125 তো আসলেই। কয় ঘর পর দশমিক হচ্ছে? 1 2 3, তার মানে আলটিমেটলি কত হচ্ছে আমাদের কাছে? তিন ঘর পর দশমিক, তো অটোমেটিক দেখো 0.125 চলে আসলো তাহলে। তার মানে এখান থেকে ডিরেক্ট আমরা বলতে পারি যে 5-এর কিউব হচ্ছে 125, তার মানে 0.5 এর হোল কিউব হচ্ছে কত আমাদের কাছে? 0.125। সিমিলারলি আমরা তাহলে 0.5 এর হোল কিউব হোল টু দি পাওয়ার কত হচ্ছে? 1/3 হচ্ছে। আমি একদম ভেঙে ভেঙে দেখাচ্ছি তোমাদের। আলটিমেটলি কি পাচ্ছ তোমরা? 0.5 পাচ্ছ। ওকে, তিনটে ভ্যালু আমাদের বেরিয়ে গেল। নেক্সট স্টেপ কি আমাদের? শুধু ভ্যালুগুলো পুট করছি আমরা এখন। তাহলে ফার্স্টে কাকে পেয়েছি আমরা? 10 পেয়েছি।
তাহলে 10 বসিয়ে দেবে এখানে, প্লাস এটার থেকে কত পেয়েছি 0.08 থেকে আমরা পেয়েছি 0.2, প্লাস ছিল তাহলে 0.2 অ্যাড করে দেওয়া, মাইনাস রয়েছে দেখো এই সংখ্যাটা, অর্থাৎ মাইনাস তাহলে কত আসবে আমাদের কাছে 0.5, অলরেডি আমরা বের করে রাখছি। তাহলে এখানে কি করতে পারি, 10.2 হচ্ছে, ঠিক আছে, 10.2 মাইনাস হচ্ছে আমরা বলতে পারি 0.5, তাহলে কত হবে আমাদের কাছে 10.2 মাইনাস 0.5, 9.7 হচ্ছে, তাই না? তাহলে অঙ্কটি কারেক্ট অ্যান্সার কত হচ্ছে আমাদের 9.7, অপশন নাম্বার এ হবে অঙ্কটির সঠিক উত্তর। ঠিক আছে, বুঝতে পারলে কিভাবে করলাম, আশা করি তোমাদের এটা ক্লিয়ার হয়ে গেছে। চলো নেক্সট কোশ্চেন আসছি। 30 নম্বর কোশ্চেনে আসছি, কি বলে দেখো, 0.0196 এর রুট ওভার ইন্টু রুট ওভার কত আছে কোশ্চেন মার্ক, ওকে, ইকুয়াল টু কত আছে 0.14 ইন্টু 0.14 হলে কোশ্চেন মার্কের মান কত নির্ণয় করতে হবে। কোশ্চেনটা দেখো ডাব্লিউবিপি এসআই 2018 সালে এসছে। তো আমরা কিভাবে করতে পারি অঙ্কটি ভালো করে দেখবে, এখানে দেখো আমাদের স্কোয়ার রুটের মধ্যে ডেসিমাল রয়েছে। 196 বলতো কার স্কোয়ার হয়, আমরা জানি 16 এর স্কোয়ার হয়ে যায় কত আমাদের কাছে 196, ঠিক আছে। তাহলে এখানে দেখো কত আছে রুট ওভার অফ 0.0196, তাহলে আমরা কি বলতে পারি আমরা যদি এখানে, আচ্ছা এখানে দেখো 16 এর স্কোয়ার কত হয় আমাদের কাছে, আমাদের কি 196 হয় এখানে, তোমাদের কি মনে হচ্ছে 196 তো হয় না, 16 এর স্কোয়ার কত হয় 15 স্কোয়ার 225, 16 স্কোয়ার তো বেশি হয়ে যায়, তাই না, 256 হয়ে যায়, আমাদের কত আছে 196, 14 স্কোয়ার কত হবে আমাদের কাছে 196, ঠিক আছে। তাই সাবধানে করবে, আমি কিন্তু মাঝে মাঝে এরকম মিস্টেক করব, তোমরা কিন্তু ভালো করে দেখবে, ঠিক আছে। 14 স্কোয়ার কত হয় আমাদের কাছে 196, তাহলে এখান থেকে বলতে পারি আমরা যে দেখো তো একবার যে স্কোয়ার রুট রয়েছে, তার মানে আমরা বলতে পারি 0.14কে যে দেখো তোমরা যদি 0.14 এর সাথে মাল্টিপ্লাই করো, দেখো তো পাচ্ছ কিনা এই সংখ্যাটা কত আসে, তাহলে আমাদের তো 196 হয়ে যাবে 14 স্কোয়ার থেকে 1 2 3 4, 4 ঘর পর দশমিক হচ্ছে 1 2 3 4, তার মানে আমাদের কত হচ্ছে এরকম 0.0196 হবে গুণ করলে। তার মানে আমরা ডিরেক্ট বলতে পারি এখান থেকে যে রুট ওভারের মধ্যে যে সংখ্যাটি রয়েছে 0.0196, এটার মান কত হবে আমাদের কাছে, ডিরেক্ট আমরা বলবো হচ্ছে 0.14, কারণ 0.14 এর স্কোয়ারই হচ্ছে আমাদের কাছে 0.0196, ওকে, ঠিক আছে, বুঝতে পারলে। ঠিক আছে, তাহলে আমরা কত পাচ্ছি 0.0196 এর রুট ওভার করে আমরা পাচ্ছি 0.14, কারণটা কি 0.14কে 0.14 এর সাথে মাল্টিপ্লাই করলে কত পাচ্ছি 0.0196, 0.14 ইন্টু 0.14কে তো আমরা বলতে পারি তাই না 0.14 তার কত হোল স্কোয়ার, এটা আমরা বলতে পারি, ঠিক আছে। তো হোল স্কোয়ার থেকে কি হবে স্কোয়ার রুটটা ক্যান্সেল হয়ে যাবে, তো কি পড়ে থাকবে 0.14 পড়ে থাকবে, হয়ে গেল। নেক্সট তাহলে আমাদের কাছে কিছু আর বাকি নেই এখন, তাহলে তোমরা ভালো করে দেখো ওই জায়গাটা, আমাদের কাছে ফার্স্ট টার্ম এটা, নেক্সট কত আছে আমাদের কাছে মাল্টিপ্লাই আছে ইনটু দিয়ে, রুট ওভার কি আছে কোশ্চেন মার্ক আছে, আমরা রুট ওভার কোশ্চেন মার্ক রাখছি এখানে, এখানে কত আছে রাইট সাইডে 0.14 ইনটু কত আছে আমাদের 0.14, ঠিক আছে। এবার দেখো আমরা অলরেডি এখান থেকে লেফট হ্যান্ড সাইড এটা পেয়েছি, রুট ওভার দিয়ে কত কোশ্চেন মার্কটা আছে রেখে দাও এরকম ভাবে 0.14 ইন্টু 0.14, এই যে নাম্বারটা আসলো, এবার দেখো তো লেফট সাইডেও আমরা 0.14 একটা পাচ্ছি গুণফল আকারে আছে, রাইট সাইডেও দেখো 0.14 গুণফল আকারে আছে, তো আমরা কি করি বোথ সাইড থেকে কি করতে পারি 0.14 কেটে দিতে পারি, তো স্কোয়ার রুট অফ কোশ্চেন মার্ক যেটা আমাদের কাছে আসছে সমান সমান কত আসছে 0.14 আছে। তাহলে কি করব বোথ সাইড থেকে স্কোয়ার করছি, ঠিক আছে, বোথ সাইড যদি বর্গ করি আমরা, তাহলে কি লিখতে পারি আমরা এখন, রুট ওভারটাকে উঠাতে গেলে কি করতে হবে বোথ সাইডে স্কোয়ার করতে হবে, ঠিক আছে। আমি তোমাদের জন্য লিখে দিচ্ছি এখানে নেক্সট পেজে, আমরা কি লিখছি এখানে স্কোয়ারিং বোথ সাইড,
ঠিক আছে, বসে থেকে কি করছি আমরা স্কোয়ার করছি। এই লেখাগুলো পরীক্ষায় লেখার দরকার নেই, জাস্ট আমি স্টেপটা করছি বলে আমি লিখলাম, ঠিক আছে, যে কি করা হচ্ছে এখানে। কিন্তু পরীক্ষার সময় কিন্তু এই লেখাগুলো লিখতে যাবে না। রুট ওভার তাহলে কত রয়েছে, কোশ্চেন মার্ক আমাদের কাছে এটা রয়েছে 0.14। তাহলে এখান থেকে আমরা বলবো যে স্কোয়ার যদি করি আমরা এখান থেকে, তাহলে কোশ্চেন মার্কের মান কত হবে, রুট ওভারটা উঠে যাবে। 0.14 অলরেডি ছিল, তার কত হবে, হোল স্কোয়ার হয়ে যাবে। 0.14 এর হোল স্কোয়ার অলরেডি আমরা এখানে বের করেছিলাম, সেটা কত এসেছিল আমাদের কাছে, 0.0196 আগে আমরা বের করেছি। একবারে আমরা ডিরেক্ট এখানে বলতে পারি। তো কোশ্চেন মার্ক কত হচ্ছে, 0.0196। অপশন নাম্বার দেখো এতে রয়েছে, এই হবে অঙ্কটির কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন। কোশ্চেন নাম্বার 31-এ আসছে, কি বলেছে, 2 to the power 51 প্লাস 2 to the power 52 প্লাস 2 to the power 53 প্লাস 2 to the power 54, চারটি সংখ্যা দেওয়া আছে দেখতেই পাচ্ছ। কোন সংখ্যা দ্বারা বিভাজ্য, এই চারটি যে আমাদের টার্ম রয়েছে যোগফল আকারে, এই চারটি টার্ম কোন সংখ্যা দ্বারা বিভাজ্য হবে আমাদের নির্ণয় করতে হবে। কোশ্চেনটি দেখো এসএসসি সিজিএল 2021 সালে এসছে, ঠিক আছে, মানে বুঝতেই পারছো কত ইম্পর্টেন্ট একটি এক্সামে কোশ্চেনটা পেয়েছি আমরা। তাহলে চারটে টার্ম আছে, কি কি আছে, 2 to the power 51, আরেকবার লিখছি আমি এখানে, প্লাস 2 to the power 52 প্লাস 2 to the power 53 প্লাস 2 to the power 54 হয়ে গেল। 2 to the power 51, 52, 53 চারজন রয়েছে। আমরা কি করতে পারি জানি, আগের দিন আমরা এরকম একটি অঙ্ক করেছি অলরেডি, এর আগে আমরা ছোট যে টার্মটি থাকে তাকে কি করতে লাগে, আমাদের কমন নিতে হয়। তো 2 to the power 51 কে আমরা কি করবো, এখানে কমন নিয়ে নিব। তো কি পড়ে থাকবে, 1 পড়ে থাকবে, প্লাস 2 to the power কত হবে তাহলে, শুধুমাত্র 1 থাকবে, তাহলে 52 হচ্ছে। 2 to the power 53 এর জন্য কত হবে, 2 স্কোয়ার করতে হবে, প্লাস 2 to the power 54 এর জন্য কত হচ্ছে, 2 to the power কিউব করতে হবে। হয়ে গেল তাহলে সমস্ত টার্ম। ঠিক আছে, কি করে করলাম এটা, একবারে একবারে আমরা মনে মনে চিন্তা করবো। এখন আমরা অ্যাডভান্স জায়গায় চলে এসেছি এতগুলো অঙ্ক করার পরে। তো তোমরাও একটু ভালো করে দেখতে হবে এবং মেন্টালি ক্যালকুলেশন করতে হবে। কি করে করলাম, 2 to the power 51 কে ফার্স্টে কমন নেওয়া হলো, মানে কমন নেওয়া মানে কি, মনে করো, চিন্তা করো যে 2 to the power 51 দিয়ে আমি 2 to the power 51 কে ভাগ করছি, তাহলে কত হবে, ভাগ করলে 1 হবে ভাগতে। প্লাস দিয়ে 2 to the power 52 কে তোমরা 2 to the power 51 দিয়ে ভাগ করো, তাহলে কত হবে, 2 to the power 52 মাইনাস 51 করবে ইন্ডেক্সের নিয়ম অনুযায়ী, তাই না, 52 মাইনাস 51, তাহলে কত হবে, 1 হবে। তারপর একটা কি করবে, 53 মাইনাস 51 অর্থাৎ 2 হবে, 2 to the power 2 হয়ে গেল। আর 54 মাইনাস 51 তাহলে কত হবে, 3 হবে, অর্থাৎ 2 to the power 3 হয়ে গেল। হলো, 2 to the power 51 কে 51 এর মতোই রাখো, ইনটু আছে, এখানে দেখো কি হবে, 1 প্লাস 2 3, 2 স্কোয়ার মানে কত হয়, 4। আমি লিখে দিচ্ছি এই লাইনটা, 1 প্লাস 2 প্লাস 4, 2 কিউব মানে কত হয় আমাদের কাছে, 8 হয়ে যায়। ওকে, আমরা নেক্সট পেজে আসছি। তাহলে কত পাচ্ছি এখানে দেখো, যোগ করে 2 একে 3, 4 3 7, 8 7 কত হয় আমাদের কাছে, 15 হয়, তাই না। তাহলে এখানে দেখতে পাচ্ছি 2 to the power কত পাচ্ছি আমরা, 2 to the power হচ্ছে আমাদের পাচ্ছি 51 ইন্টু কত হচ্ছে আমাদের কাছে, তাহলে 15 চলে আসলো, আসলো লাইনটা। এবার দেখো তো 2 to the power 51 ইন্টু 15 যে আমরা যেই নাম্বারটা পাচ্ছি এখন গুণফল আকারে, 2 to the power 51 তো কোনোদিন আমরা বের করতে পারবো না, ঠিক আছে, এর মান কত, কারণ আমাদের তাহলে সারাদিন চলে যাবে, তাতেও হবে না। তো কি করে করব, কোন সংখ্যা দ্বারা বিভাজ্য, দেখো 15 কে কোন কোন সংখ্যা দ্বারা ভাগ যায়, আমাদের কাছে অপশনগুলো কি কি আছে, 3 5 7 11। এবার অপশন আমরা চেক করব। 3 দিয়ে দেখো 15কে ভাগ করতে পারো, তাই না, 3 5 15 হচ্ছে। 5 দিয়েও ভাগ করতে পারো, 3 কত হবে, 3 5 15। 7 আর 11 দিয়ে কি 15কে ভাগ করতে পারবে, ভাগ করতে পারছি না। তাহলে এখানে দেখো অ্যাকচুয়াল যে অঙ্কটির অ্যান্সার হবে, কোন 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 সংখ্যা দ্বারা বিভাজ্য, অপশন নাম্বার এও হতে পারে, অপশন নাম্বার বিও হতে পারে। কারণ কি, 15কে যদি ভাঙি আমরা, 15কে লেখা মানে হচ্ছে 15-এর মধ্যে 3ও রয়েছে ফ্যাক্টর হিসেবে, আর 5ও রয়েছে, 3 5 15। ঠিক আছে, তো 15কে ভাঙলে 3 ইন্টু 5, 3 দিয়েও ভাগ যাচ্ছে এবং 5 দিয়েও ভাগ যাচ্ছে। অঙ্কটির অ্যাকচুয়াল কারেক্ট অ্যান্সার যদি বলি, তাহলে এ এবং বি বোথ হবে। ঠিক আছে, অপশন নাম্বার এটাও হবে, অপশন নাম্বার বিও হবে এখানে অ্যান্সার। ঠিক আছে, ক্লিয়ার। তাহলে 2 to the power 51 কে আমরা বলতে পারছি না যে কোন নাম্বার দিয়ে ভাগ যাবে, 51কে আমরা কোনোদিনও নির্ণয় করতে পারবো না, বেসে 2 আছে, পাওয়ারে কত, 51 আছে। ঠিক আছে, তো 5 দিয়ে তুমি যদি চেক করো, 5 দিয়েও দেখো, এভাবে কিন্তু বোঝা মুশকিল, আমাদের পসিবল না এটা 2 to the power কত 51কে ডিরাইভ করা। তো আমরা কি করছি, 3ও হতে পারে, আমরা একমাত্র তাহলে কাকে ভাগ করতে পারি, এখানে শুধুমাত্র 15কে ভাগ করতে পারি এই টোটাল মাল্টিপ্লিকেশনটার মধ্যে থেকে।
ঠিক আছে? একটি সংখ্যাকে ভাগ করতে পারছি, সেটা হচ্ছে 15কে। তার মানে আমরা বলবো যে যাকে আমরা ভাগ করছি, 15কে যেহেতু ভাগ করতে পারছি, তার মানে আমরা বলতে পারি যে এই যে টোটাল যে ব্র্যাকেটের মধ্যে যে লাইনটি লিখেছি, টার্মটি লিখেছি, এই টার্মটি 3 দিয়েও ভাগ যাচ্ছে, আমরা 5 দিয়েও ভাগ যাচ্ছে, দুটোই আমরা বলতে পারি। ঠিক আছে? অর্থাৎ অঙ্কটি কারেক্ট অ্যান্সার এখানে মিসিং রয়েছে, 3 এবং 5 দুটোই দুটোই হবে। ওকে? তোমরা আশা করছি তোমরা বুঝতে পারলে। চলো নেক্সট কোশ্চেন আসি। কোশ্চেন নাম্বার 32 তে আসছি। এবার দেখো, root over of 72 into root over of 363 plus into root over of 175। আমাদের কাছে এরকম তিনটে টার্ম আছে। ডিভাইড বাই কত আছে, রুট ওভার অফ 32 ইন্টু রুট ওভার অফ 147 ইন্টু রুট ওভার অফ কত আছে আমাদের কাছে এরকম 252 দেওয়া আছে। ঠিক আছে, 252 রয়েছে। তা আমরা কিভাবে করবো এখানে ভালো করে দেখবে। আমাদের কি করতে হবে, এই নাম্বারগুলো দেখে বুঝতে হবে যে নাম্বারগুলো কোন কোন স্কোয়ার নাম্বারের গুণফল আকারে আমরা লিখতে পারি। ঠিক আছে, অঙ্কটা দেখো এনটিপিসি 2021 সালে এসেছে। তো 72কে যদি আমরা লিখি, আমরা দেখো 72কে লিখতে পারি 8 নং 72 সবার আগে। ঠিক আছে, এবার 8 কে আমরা জানি কত হয়, 2 এর কিউব হয়, কিন্তু আসলে আমাদের কি আছে, স্কোয়ার রুট রয়েছে, বর্গমূল আছে। তাহলে আমরা 8কে কি লিখতে পারি, 4 দুগুণে 8 লিখতে পারি। লিখলাম। 9 আমরা জানি অলরেডি একটি পূর্ণবর্গ সংখ্যা, 3 এর স্কোয়ার হয়। তাহলে আমরা কি করবো, 72কে আমরা যদি রুট ওভার 72 দেওয়া থাকে আমাদের কাছে, যদি রুট ওভার পুট করি এখানে, তাহলে কি হবে জানো, 4 মানে কি 2 এর স্কোয়ার, রুট ওভার অফ 4 থেকে আমরা কত পাবো, 2 পাবো, ফার্স্টে বেরিয়ে আসবে। √9 কার স্কোয়ার হয়, 3 এর স্কোয়ার হয়, সেখান থেকে আমরা কত পাবো, ইন্টু 3ও বেরিয়ে আসবে রুট ওভার থেকে, একমাত্র রুট থেকে বেরোবে না কে, √2, অর্থাৎ ইন্টু দিয়ে থাকবে আমাদের সাথে কত, √2 থাকবে। তাহলে 3 দুগুণে কত হচ্ছে, গুণ করলে 6 হচ্ছে, ইন্টু √2 মানে আমরা বলতে পারি একবারে 6√2। ঠিক আছে, বুঝতে পারলে কি করে বের করে নিয়ে আসলাম এটা। আশা করছি তোমরা এটা জানো, এবং আমি আগেও বলেছি, এখনো আবার একবার বললাম যে আমরা কি করলাম, বর্গ নাম্বারে নিয়ে আসতে হবে আমাদেরকে, যখন যেহেতু আমাদের স্কোয়ার রুটে রয়েছে বর্গমূলে, তাহলে সবসময় আমাদের কি করতে হবে, বর্গ সংখ্যায় নিয়ে আসতে হবে, পূর্ণবর্গ সংখ্যায়। তো দেখো আমরা কি করছি, 8কে 4 দুগুণে 8 করলাম। ঠিক আছে, আর 9 তো অলরেডি পূর্ণবর্গ সংখ্যা, আমরা জানি 3 এর স্কোয়ার 9 হয়, তো 3 অটোমেটিক অ্যান্সার বেরিয়ে আসবে ওখান থেকে। 4 থেকে কি পাচ্ছি আমরা, 2 পাচ্ছি, তাহলে 4 থেকে 2 পেলাম। আর 9 থেকে কত পাচ্ছি আমরা এখান থেকে, 3 পাচ্ছি। হয়ে গেল। √2 আছে, √2 পূর্ণবর্গ সংখ্যা নয়, একটি করণী। তো √2 এমনি বসে গেল। 3 দুগুণে 6, তাহলে 6√2 আমাদের আসছে ফার্স্টের নাম্বারটি। একইভাবে আমরা 363, এই যে সংখ্যাটা দেওয়া আছে 363, 363 দেখো তো আমরা কি করতে পারি, কোন দুটি সংখ্যার গুণফল আকারে আমরা লিখতে পারি এখানে। ঠিক আছে, আমরা চেষ্টা করতে হবে 363কে, মানে যতগুলো ফ্যাক্টর বা উৎপাদক আছে সমস্ত বের করার। তো আমরা কি করতে পারি, একটা জিনিস লক্ষ্য করো, আমরা একটু অবজারভেশন বা একটু যদি লক্ষ্য দিয়ে দেখি, 363 আমরা জানি 11 দিয়ে গুণফল আমরা শিখেছি সবাই শর্টকাটে। ঠিক আছে, আমরা যদি দেখো 33কে তোমরা 11 দিয়ে যদি গুণ করো, দেখো তো কত পাচ্ছ। 33কে 11 দিয়ে গুণ করো, আমরা শর্টকাটে জানি কত হচ্ছে, তাহলে 3। নেক্সট কি করতে হয়, ফার্স্টে এই সংখ্যাটা বসে যায়, 3 প্লাস 3 কত হয় আমাদের কাছে, 6 হয়, আর লাস্টের সংখ্যা কি আছে, 3 আছে, বসিয়ে দাও। তাহলে 33 ইন্টু 11 কত পাচ্ছি আমরা, 363। হয়ে গেল। এবার তাহলে, এবার 33 পূর্ণবর্গ সংখ্যা না, 11 পূর্ণবর্গ সংখ্যা নয়, তাহলে আমরা কি করতে পারি, 33কে আরেকবার লিখতে পারি 3 ইন্টু 11 হিসেবে। ঠিক আছে, আবার 11কে 11 মতো বসিয়ে দাও। তাহলে 3 ইন্টু কত হচ্ছে আমাদের কাছে, 11 এর স্কোয়ার হচ্ছে এখানে। ঠিক আছে, 3 ইন্টু কি 11 হোল স্কোয়ার আমরা বলতে পারি। তার মানে 3 ইন্টু 11 স্কোয়ার যখন আসছে, যদি আমরা রুট ওভারটা পুট করি এর উপরে, রুট ওভার যদি পুট করে দিই আমরা এই সংখ্যার মধ্যে, তাহলে কি পাচ্ছি আমরা, টোটাল নাম্বারের উপর রুট ওভার হয়ে যাবে। ঠিক আছে, তাহলে কে বেরিয়ে আসবে এখান থেকে, একমাত্র √3, তো √3 মতো হবে, 11 স্কোয়ার থেকে কত বেরিয়ে আসবে, 11 বেরিয়ে আসবে, পূর্ণবর্গ সংখ্যা। তাহলে আমরা একবারে বলতে পারি এটার মান কত হবে, 11√3। 175 এর ক্ষেত্রে আসছি। নেক্সট পেজে আসছি আমরা। তো √175 এ আসছি, 175। ঠিক আছে,
দেখো তো 175 কে আমরা কিভাবে লিখতে পারি এখানে, তোমরা একবার দেখো এখানে কিভাবে লেখা যায় 175 কে। তাহলে আমরা দেখো তো এখানে 175 ছিল আমাদের কাছে, 175 কে আমরা কি লিখতে পারি একবার দেখো। 175 দেখো কার, আমরা কি করতে পারি, 5 দিয়ে ভাগ করতে পারি। যদি 5 দিয়ে ভাগ করো তাহলে কত হবে, 3 5 15 হচ্ছে, 2 5 5 5 25, তার মানে 175 কে আমরা কি লিখতে পারি 5 × 35 আকারে। ঠিক আছে, 35 কে আরেকবার আমরা লিখতে পারি না, 5 7 35 হয়, দেখা যায়। তার মানে কত পাচ্ছি, 5 স্কোয়ার পাচ্ছি এখান থেকে, ইন্টু কত পাচ্ছি আমরা, 7 পাচ্ছি এটুক থেকে, হয়ে গেল। তা যখন আমরা রুট ওভারটা পুট করবো তাহলে কি বেরিয়ে আসবে ওখান থেকে, সংখ্যাটা বেরিয়ে আসবে। ঠিক আছে, তাহলে আমি একবার নেক্সট পরে পুট করছি, ঠিক আছে, সমস্ত সংখ্যাকে বের করে নিই। তো কত পাবো আমরা এখান থেকে, তারপরে নেক্সট আছে দেখো √32, √ কত রয়েছে, 32 রয়েছে। 32 কে ভাঙলে আমরা কি বলতে পারি, 16 × 2 = 32, 16 মানে একটি পূর্ণবর্গ সংখ্যা। ঠিক আছে, তো আমরা জানি এখান থেকে 4 বেরিয়ে আসবে, তো আমরা এভাবে রাখছি। 147 আসছি নেক্সট আমরা, 7 দিয়ে যদি ভাগ করো তাহলে কত হবে, 7 ইন্টু কত, 7 দুগুণে 14, 7 × 7 মানে 7 ইন্টু কত হচ্ছে, 21 হচ্ছে। আবার 21 কে লিখতে পারি 3 7 21, ঠিক আছে, মানে 7 স্কোয়ার ইন্টু 3 হয়ে গেল। ওকে, লাস্টে কত আছে, 252 আছে আমাদের কাছে। 252 কে আমরা দেখো তো কি কত দুটি নাম্বারের গুণফল আকারে লিখতে পারি, মানে কোন কোন নাম্বারের গুণফল আকারে, 2 দিয়ে করতে পারি আমরা। 2 ইন্টু কত হতে পারে, 126, তাই না, 126। আমরা দেখলাম যে এখানে 2 ইন্টু হচ্ছে আমাদের কাছে 126, কত হচ্ছে আমাদের কাছে, 252 হয়ে যায়। এবার 126 কে আরো আমরা ভাঙতে পারি এখানে, আবার 2 দিয়ে গুণ করো তাহলে কত হবে, 2 ইন্টু বলতে পারি আমরা, কত হচ্ছে, 6 দুগুণে 12, 3 দুগুণে 6, 63। ঠিক আছে, 63 কি আমাদের একটি পূর্ণবর্গ সংখ্যা, তাতেও হচ্ছে না। ঠিক আছে, তো নেক্সট আমরা আরো ভাঙবো এটাকে, নেক্সট স্পিড করতে হবে, তো নেক্সট পেজে আসছি। 252 কে দেখলাম 2 ইন্টু 2 ইন্টু 63। ঠিক আছে, আরেকবার লিখছি, 252 মানে হচ্ছে 2 ইন্টু 2 ইন্টু 63 ছিল। 63 কে দেখো আবার 3 দিয়ে আমরা ভাগ করতে পারি, তো 3 21 কত হচ্ছে, 21 হচ্ছে। 3 ইন্টু 21 আমরা লিখতে পারি, তাহলে 21 কে আমরা লিখতে পারি আবার 3 7 21, তাই না। তাহলে এখান থেকে আমরা আরেকবার লিখতে পারি 3 ইন্টু কত, 7। তাহলে কতগুলো ফ্যাক্টর পাচ্ছি আমরা এখানে, একটু তো 2 ইন্টু 2 পাচ্ছি, মানে এখান থেকে বলতে পারি 2 স্কোয়ার, নেক্সট বলতে পারি এখান থেকে 3 স্কোয়ার, আর এখান থেকে 7 রয়েছে, 7 7 এর মতো পড়ে থাকবে। ঠিক আছে, কিভাবে হচ্ছে তার জন্য আমি স্টেপ বাই স্টেপ ভেঙে ভেঙে দেখাচ্ছি, এত লিখে লিখে। ঠিক আছে, তোমরা যাতে বুঝতে পারো, তোমরা যদি নিজেরা করতে পারো এটা একবারে, খুব, তার জন্য আমি তোমাদের অবশ্যই থ্যাঙ্কস বলবো। ঠিক আছে, যারা তোমরা বুঝতে অসুবিধা হচ্ছে তাদের জন্যই মেইনলি আমি এটা ভেঙে ভেঙে করে দেখাচ্ছি, না হলে কিন্তু অঙ্কটা এতটাও বড় নয়। ঠিক আছে, তাড়াতাড়ি হয়ে যাবে একবার প্র্যাকটিস করলে। √72 রয়েছে, তাহলে √72 আমরা তাহলে এখন ইজিলি মান বসাতে পারি এখন তাহলে। ঠিক আছে, মেইন যে টার্মটি ছিল আমাদের কাছে এরকম দেওয়া আছে, যে আরেকবার লিখছি, এটা আছে উপরে, নিচে কত আছে, √32 ইন্টু রুট হচ্ছে 147 ইন্টু রুট কত আছে আমাদের, 252 আছে, সমান সমান দিয়ে বলতে পারি √72 থেকে কত পেয়েছি আমরা এখানে, 6√2 বসিয়ে দাও এখানে, ইন্টু 363 থেকে কত পেয়েছি আমরা, 11√3। ঠিক আছে, বসিয়ে দাও। 175 থেকে কত পেয়েছি, এবার দেখো 5 স্কোয়ার 7 ছিল, √ওভার যখনই আমরা পুট করব কি হবে, তাহলে 5 ইন্টু √7 হয়ে যাবে। ঠিক আছে, অলরেডি তোমরা জেনে গেছো কিভাবে করি আমরা এটা, হয়ে গেল। নেক্সট নিচে কি হবে, 32, 32 আমি কিভাবে ভেঙেছি দেখো, 16 ইন্টু 2 আকারে ভেঙেছি। 16 একটি পূর্ণবর্গ সংখ্যা, 4 স্কোয়ার হচ্ছে, তাহলে 4 কি হয়ে যাবে, 4√2 হয়ে যাবে এখানে।
তো আপনি রুট ওভার আমরা বসিয়ে দেবো। ইন্টু 147 কে দেখো ভেঙেছি কত আকারে, 7 × 7 × 3 মানে 7² × 3, তাহলে কত আসবে 7√3 হয়ে যাবে। ইন্টু 252 হচ্ছে কত হচ্ছে আমাদের রুট ওভার যদি করি 2 3 বেরিয়ে আসবে, মানে 3×2 = 6, কত হচ্ছে তার সাথে √7। তার মানে আলটিমেটলি আমরা সমস্ত ভ্যালুগুলো বসিয়ে দিলাম এখানে। ঠিক আছে, এবার দেখবো এখানে অনেক সংখ্যা কেটে কেটে যাচ্ছে, যেমন √2 কাটছে, √3 কাটছে, √7 কাটছে। কেন কাটছে, কারণটা কি, √6 √2 মানে কি 6 × √2 গুণফল আকারের আছে, তো আমরা উপর নিচে আছে বলে কি করতে পারি, কাটাকাটি করতে পারি, সিমিলার টার্ম। 6 কেটে যাচ্ছে এখানে, ঠিক আছে, দেখতে পাচ্ছ 6 কাটছে। 11 × 5 নিচে কত হচ্ছে আমাদের কাছে, এখানে 4 × 7, তাহলে আমরা বলতে পারি অঙ্কটি কারেক্ট অ্যান্সার যেটা হবে, এখান থেকে আমরা উপরের দিকে লিখছি, তাহলে কত হচ্ছে আমাদের কাছে, উপরে হচ্ছে 11 × 5, নিচে কত হচ্ছে আমাদের কাছে 7 × 4 বা 4 × 7, 55 হচ্ছে উপরে, নিচে কত হচ্ছে 4 × 7 = 28। তার মানে অঙ্কটি কারেক্ট অ্যান্সার কত হবে, 55/28। অপশন নাম্বার এ হবে অঙ্কটি সঠিক উত্তর। ঠিক আছে, ক্লিয়ার আশা করি। চলো নেক্সট কোশ্চেনে আসছি। আমি তোমাদের ভেঙে ভেঙে দেখালাম, তার জন্য দেখবে একটু হয়তো সময়টা লাগবে, ঠিক আছে, যাতে তোমরা বুঝতে পারো। কিন্তু তোমাদের প্র্যাকটিস হয়ে গেলে বা বুঝে গেলে কিভাবে হচ্ছে, তোমরা মেন্টালিও করতে পারবে, এটা খুব একটা কঠিন নয়। ওকে, তার জন্য আমি বলছি ভিডিওটি ভালো করে দেখবে এবং বাড়িতে প্র্যাকটিস করবে অঙ্কগুলো, এক দুবার তিনবার যতবারই তোমরা চাও করতে পারো, যাতে তোমাদের যতক্ষণ না তোমাদের হার্ট সেট হচ্ছে বা পুরোপুরি তোমাদের অঙ্কগুলোর প্রতি তোমরা দক্ষতা দেখাতে পারছো, ততক্ষণ তোমরা এটা প্র্যাকটিস করে যাবে। ঠিক আছে, এবং আমাদের পরীক্ষার সময় তোমরা জানোই যে শর্ট টাইমের মধ্যে করতে হয়, অল্প সময়ের মধ্যে। তো অল্প সময় করতে গেলে আমাদের প্রচুর প্রচুর প্র্যাকটিস করতে হবে অঙ্কগুলো। ওকে, তো কোশ্চেন নাম্বার 33-তে আসছি। কি বলা আছে, 4⁴x = 8⁴y। ঠিক আছে, যদি আমাদের কাছে 4⁴x = 8⁴y হয়, তবে x/y এর মান কত নির্ণয় করতে হবে। কোশ্চেনটি দেখো WBCS 2017 সালের। তো কিভাবে করবো আমরা, 4⁴x = 8⁴y, আমরা টার্মটা লিখছি এখানে 4⁴x সমান কত পাচ্ছি 8⁴y। এখান থেকে আমরা বলতে পারি, দেখো আমাদের কি করতে হবে, বেস গুলো সমান করতে হবে সবার আগে। ঠিক আছে, 4কে আমরা কি লিখতে পারি, 2² লিখতে পারি, হোল টু দি পাওয়ার তাহলে x হয়ে যাবে। 8কে কি লিখতে পারি, 2 এর কিউব লিখতে পারি, তাহলে হোল টু দি পাওয়ার কত হচ্ছে আমাদের কাছে y হচ্ছে। এবার 2 টু দি পাওয়ার, তাহলে এখন দেখতে পাচ্ছ 2 টু দি পাওয়ার 2² × x, তাহলে কি বলতে পারি 2 টু দি পাওয়ার কত 2x মাল্টিপ্লাই হয়ে যাবে, সমান সমান 2 টু দি পাওয়ার কত হবে আমাদের কাছে 3y হয়ে যাবে, হয়ে গেল। তাহলে বেস গুলো সমান আছে, 2 2 আছে, তাহলে সুতরাং আমরা বলতে পারি 2x = কত হচ্ছে আমাদের কাছে 3y। ওকে, এখান থেকে ডিরেক্ট আমরা দেখো x/y বের করতে পারি। তো 2x যদি 3y হয়, তাহলে x/y সমান কত হবে, উপরে 3 থাকবে, নিচে কত হবে, 2টাকে নিচের দিকে নিয়ে আসছি আমরা, তাহলে আমাদের একবারে বলবো এখানে 3/2। অর্থাৎ অঙ্কটির কারেক্ট অ্যান্সার হচ্ছে আমাদের 3/2। অপশন নাম্বার সি হবে অঙ্কটির কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, আশা করি ক্লিয়ার হয়ে গেছে। চলো নেক্সট কোশ্চেন। কোশ্চেন নাম্বার 34-এ আসছি। টার্মগুলো দেখো, দেখতেই পাচ্ছ তোমরা, 1 - 1/2² × 1 - 1/3² ডট 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 1 - 1/10² এর মান কত। কোশ্চেনটি দেখো RRB গ্রুপ ডি 2018 সালে এসেছে। তো কি করতে হবে আমাদেরকে এখানে, আমাদের কতগুলো ফ্যাক্টর আছে, ঠিক আছে, যেগুলো গুণফল আকারে রয়েছে। তো টার্মগুলো আরেকবার লিখে নিচ্ছি। 1 মাইনাস, আমাদের দেখো স্কোয়ার স্কোয়ার ফর্মে আছে, ঠিক আছে। এই অঙ্কটা আমরা দুভাবে করতে পারি। একটি হচ্ছে আমরা এখানে একটি ফর্মুলা লাগাতে পারি সবার আগে, ঠিক আছে, সেটা হচ্ছে a² - b² এর ফর্মুলা। অথবা আমরা কি করতে পারি, এখানে নর্মাল এখানে 2² মানে 4, 3² 9 এভাবেও করতে পারি, সেখান থেকে আমাদের মানটা বেরিয়ে আসবে। ঠিক আছে, তাহলে আমরা কিভাবে করতে পারি দেখো, এখানে আমরা কি করব, ফার্স্টে যেটা বললাম a² - b², এই প্যাটার্নটি আমরা এখানে ফলো করছি। ঠিক আছে, তাহলে দেখো অঙ্কটি অনেক সহজ হয়ে যাবে। তো 1 - 1/2², প্রথমে যে টার্মটি আছে আমি লিখে দিচ্ছি এখানে 1 - 1/2², এটার মানে কি জানো তোমরা, 1 - 1/2 তার হচ্ছে হোল স্কোয়ার, এটার মানে হচ্ছে এটা। ঠিক আছে, 1 - 1/2 তার হোল স্কোয়ার। এটাকে আরেকবার আমি লিখতে পারি, 1 কে কি লিখতে পারি আমরা 1² লিখতে পারি, মাইনাস 1/2 তার হোল স্কোয়ার আমরা লিখতে পারি। দেখো তো একবার, তাহলে
ওয়ানকে আমরা কি লিখতে পারি, ওয়ান স্কোয়ার লিখতে পারি, মাইনাস বসিয়ে দিলাম 1/2 তার হোল স্কোয়ার। এবার দেখো তোমরা, ওয়ানকে মনে মনে চিন্তা করো এ হিসাবে, 1/2 কে মনে মনে চিন্তা করো বি হিসাবে, তাহলে আমাদের কাছে কি হলো, এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মে চলে আসলো না, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। ঠিক আছে, তাহলে আমরা এখানে কি করব, এই ফর্মুলাটা ইউজ করব প্রথম টার্মের জন্য। ঠিক আছে, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার পাচ্ছি, তাহলে কত পাচ্ছি ফার্স্টে, 1 + 1/2 ইন্টু কত আসছে আমাদের কাছে, 1 - 1/2। এটা হয়ে গেল আমাদের প্রথম টার্মটি। এইভাবে আমরা ফর্মুলাটা ইউজ করতে পারি। সিমিলারলি এই টার্মের ক্ষেত্রেও তাই করব, যেরকম আমি ভেঙে দেখালাম। ঠিক আছে, 1 - 1/3 স্কোয়ার, আমি দুটি টার্ম দেখাচ্ছি, তো আশা করছি বাকিটা তোমরা বুঝে নিবে। ওয়ান স্কোয়ার লিখতে পারি, মাইনাস লিখতে পারি 1/3 তার হোল স্কোয়ার। সিমিলারলি কত হবে, 1 + 1/3 ইন্টু বলতে পারি 1 - 1/3। ঠিক আছে, ক্লিয়ার হয়ে গেছে। তো এইভাবে প্রতিটা টার্ম আমরা স্প্লিট করব। চলো আমরা এবার মেইন অঙ্কটা চলে আসছি, যেখানে আমরা করলাম। তো এবার আমি করছি, নেক্সট পেজে যাচ্ছি। ঠিক আছে, কিভাবে স্প্লিট করতে হবে তোমরা বুঝে গেলে। এরকম আমরা দুটি টার্ম করে দেখালাম, তো তোমরা প্রতিটা টার্মের জন্য এই ফর্মুলা অ্যাপ্লাই করবে। তো প্রথম যে টার্মটি হবে আমাদের কাছে 1 - 1/2 স্কোয়ার, সেখান থেকে আমরা ডিরেক্ট লিখতে পারবো কি 1 + 1/2 ইন্টু লিখবো আমরা 1 - 1/2, যেটা ফার্স্টে পেয়েছি এখানে আমরা। ঠিক আছে, এটা আমাদের হয়ে গেল। এটা একটি টার্ম, ইন্টু দিয়ে সমস্ত টার্মগুলো কি আছে, গুণফল আকারে আছে। ঠিক আছে, আমি কি করব, সবগুলো টার্ম ইন্টু ইন্টু করতে করতে লিখতে যাব। ব্র্যাকেট দিয়ে লিখছি, তো প্রথমে পাচ্ছি আমরা এটা একটা, প্রথম টার্মের থেকে 1 - 1/3 স্কোয়ার থেকে কত পাচ্ছি আমরা, 1 + 1/3 ইন্টু কত পাচ্ছি, 1 - 1/3 হয়ে গেল। এটাই আমাদের দ্বিতীয় টার্ম আসলো, দ্বিতীয় গুণফলটা। এইভাবে করতে করতে গুণফল আকারেই চলছে এটা। কত অব্দি যাচ্ছে, 1 - 1/10 তার হোল স্কোয়ার। তো আমরা কি বলবো এখানে, 1 + 1/10 বলবো একবার, ইন্টু বলতে পারি 1 - 1/10। আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা ইউজ করছি প্রতিটা টার্মের জন্য। হয়ে গেল, এটা গেল আমাদের সেকেন্ড লাইন। এবার আমরা তাহলে কি করতে পারি, দেখো সবই গুণফল আকারে আছে, ব্র্যাকেটটা আমাদের দরকার পড়বে না এখন। তো আমরা নর্মাল মান বের করতে পারি এখানে, ভগ্নাংশের লসাগু। তো কত হচ্ছে ফার্স্টে, 3/2 আসছে, ইন্টু আসছে 2 - 1, তাহলে কত হবে, 1/2। 1 থেকে হাফ মাইনাস করছি, তাহলে কত হবে, হাফ থাকবে। ইন্টু দিচ্ছি, আর ব্র্যাকেট ইউজ করবো না। 3 অক্ষে 3 প্লাস 1, তাহলে কত হচ্ছে আমাদের কাছে, 4/3 ইন্টু 3 অক্ষে 3 মাইনাস 1, মানে হচ্ছে আমাদের 2/3 হয়ে গেল। আসলো, ডট 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 চলছেই আমাদের। 10 অক্ষে 10 প্লাস 1 কত হবে, 11/10। ঠিক আছে, ভগ্নাংশের লসাগু গসাগু আমরা জানি করতে সবাই এটা। 10 - 10 - 1 কত হচ্ছে আমাদের, 9/10 হয়ে গেল। হয়ে গেল, সমস্ত টার্ম আমাদের বেরিয়ে আসলো এখান থেকে। এবার আমরা কি করব, এই জায়গায় আমরা নর্মাল কাটাকাটি এখানে করব না, কারণ দেখো মাঝখানে এরপরে অনেকগুলো ডট 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 রয়েছে। তো 4/3, 2/3, তারপরে কোন সংখ্যাটা আসবে ঠিক আমরা বুঝতে পারছি না এখানে। ঠিক আছে, যদি আমাদের 3-এর পরে দেখো একটা প্যাটার্ন আমাদের ফলো করতে হয়, তাই তো। এখানে 3-এর থেকে দেখো 1 হয়েছে, 2 ম্যাচ খাচ্ছে, 4-এর থেকে 2 হয়েছে, 3 ম্যাচ খাচ্ছে। তো কোথাও না কোথাও আমাদের একটি এখানে গ্যাপ তৈরি হচ্ছে। তো মাঝখানে অনেকগুলো টার্ম আসবে, তার জন্য আমরা কি করব, এখানে দুটি পার্টে আমি স্প্লিট করছি গুণফলটাকে। ঠিক আছে, ভালো করে দেখবে এবার। আমরা নেক্সট পেজে আসছি। তাহলে কি করতে পারি, আমরা কি করব, এই যে প্লাস যে ভ্যালুগুলো ছিল, আমরা প্লাস যে ভ্যালুগুলো বের করেছি এখানে, ঠিক আছে, সেগুলোকে আমরা এক কাছে রাখবো। ঠিক আছে, আর মাইনাস যেগুলোকে পেয়েছি এই টার্মগুলোকে, তাদেরকে আমি এক কাছে করছি ফার্স্ট। ঠিক আছে, দেখো তাহলে কি আসছে আমাদের কাছে। তাহলে আমাদের প্রথমে কি আছে, প্লাসের থেকে 3/2 আসছে, তারপরে আসছে আমাদের 4/3, তারপরে আমাদের নেক্সট টার্ম আরো চলতে থাকবে। এইভাবে করতে করতে আমরা কি পাচ্ছি, প্রথমে 11/10 পাচ্ছি। তো ফার্স্টে আমরা এটা লিখে নিচ্ছি সবার আগে, 3/2 ইন্টু কত হচ্ছে আমাদের কাছে, 4/3 হচ্ছে, ইন্টু এইভাবে চলতে থাকবে এটা। কত অব্দি চলবে আমাদের, 11/10 অব্দি। ফার্স্টে আমরা এটা লিখে নিলাম। আমি কি করছি, এটাকে একটি পেয়ার আপ করছি বা ব্র্যাকেট দিয়ে দিচ্ছি। ওকে, এর সাথে ইনটু আকারে রয়েছে বা গুণফল আকারে রয়েছে, কে রয়েছে,
এই হাফ রয়েছে, 2/3 রয়েছে, 9/10 রয়েছে, এভাবে করতে করতে আমরা যাচ্ছি। তো হাফ ইন্টু 2/3 ইন্টু কত হচ্ছে 9/10 আসলো সমস্ত টার্মগুলো। আমরা দুটি পার্টে কি করলাম, এখানে বিভক্ত করলাম। এবার একটা জিনিস লক্ষ্য করো, এখানে আমাদের কিছু কিছু টার্ম দরকার আছে এই জায়গায়, আমাদের কাটাকাটি করতে হবে। এবার দেখো কোনো কোনো সংখ্যাকে আমরা কি করতে পারি, কাটতে পারছি কিনা। আমরা দেখো 3 কাটতে পারি, ঠিক আছে। আবার 2 দিয়ে 4কেও কাটতে পারি, ঠিক আছে। তো আমরা দেখছি এখানে কোন কোন সংখ্যাগুলো কাটবে এবং কোন কোন সংখ্যাগুলো থেকে যাবে এই টোটাল গুণফলটার থেকে। তো এবার দেখো 3 থেকে 3/2 হয়েছে 4/3, তার মানে একটা জিনিস লক্ষ্য করো, 3 থেকে 4 হয়েছে, 1 বেড়েছে, 2 থেকে 3 হয়েছে দ্বিতীয় টার্মটা, ঠিক আছে। তার মানে অবশ্যই আমাদের যে পরবর্তী টার্মটা হবে 4/3 পরে, আমি একটি টার্ম লিখছি এখানে ছোট করে, সেটা হচ্ছে হয়ে যাবে আমাদের 4/3 পরে 5 হয়ে যাবে উপরে, নিচে কত হবে 5/4, ঠিক আছে। এর পরে যে টার্মটি আসবে ঠিক বড় হয়ে যাবে, অর্থাৎ 6/5, এরকম করে টার্মগুলি চলবে। তো এইভাবে চলতে চলতে আমরা কি করব, 11/10 এই যে টার্মটি রয়েছে, ঠিক তার আগের টার্মটা তাহলে কি হবে আমাদের কাছে এখানে, 11/10 আগের টার্মটা তাহলে কি হবে বলতে পারি। 11/10 আগের যে টার্মটি হবে কত হবে, যেহেতু বাড়তে বাড়তে যাচ্ছে, আমরা কি করবো, আগের টার্মে গেলে কমাতে হবে, অর্থাৎ আমরা দেখবো যে 11/10 আগের যে টার্মটা হবে সেটা হয়ে যাবে, এর সাথে গুণফল আকারে থাকবে, সেটা হচ্ছে 10 কত হবে, 10 - 1 মানে হচ্ছে 9, অর্থাৎ আমাদের গুণফলটা এরকম থাকবে 10/9, এরকম থাকছে 10/9 ইন্টু হচ্ছে আমাদের কাছে 11/10। তাহলে কি হচ্ছে 10 কেটে যাচ্ছে, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি প্রথম ভগ্নাংশের নিউমারেটর আর তারপরে ভগ্নাংশের ডিনোমিনেটর কাটাকাটি হয়ে যাচ্ছে। এখানে দেখো 9 × 11 রয়েছে, তো আমরা এখানে কিছু করতে পারছি না। বাকি যত সমস্ত আমরা ভ্যালুগুলো পাচ্ছি, যেমন এখানে 3 কেটে গেল, 2 4 হলো, বা এখন আমরা কি করতে পারবো, এখানে নর্মাল কাটাকাটি করতে পারি, যেমন 4কে 4 দিয়ে কাটতে পারছি এখানে, ঠিক আছে। এর পরবর্তী টার্মটা আমরা লিখেছিলাম এখানে যে 6/5 হবে, ঠিক আছে। তো কত ছিল, 5 কেটে গেছিল। তো এইভাবে তোমরা যদি বসিয়ে দেখো, তোমরা দেখবে যে একমাত্র আমাদের কাছে প্রথম ভগ্নাংশে কি নিচের টার্মটি বা হর 2 রয়েছে সেটা থাকবে। আর আচ্ছা, 2 দিয়ে আমরা 4কে কাটতে পারি, ঠিক আছে। তো অটোমেটিক তোমরা দেখো এখানে যে আমরা দ্বিতীয় ভগ্নাংশ থেকে কি পাচ্ছি, আমরা দেখো এখানে ভালো করে দেখবে, একমাত্র দেখো একটি টার্ম রয়েছে, 2 থাকবে এখানে, ঠিক আছে। আর কি বললাম, 11 থাকবে, তখন 10 কি অলরেডি আমরা কেটে ফেলেছি। তার মানে প্রথম ভগ্নাংশ, প্রথম যে গুণফলটা রয়েছে ব্র্যাকেটের মধ্যে, সেখান থেকে আমাদের বেরিয়ে আসবে একমাত্র, সেটা হচ্ছে 11/2, ঠিক আছে। আমাদের একটু অবজার্ভ করে এটা লিখতে হবে, সমস্ত টার্ম কিন্তু আমরা লিখছি না, যদি লিখতে যাই আমাদের সময় নষ্ট হবে। এটা ফার্স্টে বেরিয়ে আসবে। নেক্সট দ্বিতীয় যে ব্র্যাকেটটা লিখেছি হাফ 2/3, এখান থেকে তোমরা দেখো তো কি কি টার্ম কাটছে, 2 কাটছে। 2/3 পরের টার্মটা কি হবে আমাদের কাছে এখানে, 1 বাড়বে, 3 কত হবে 4 হবে, 3 কেটে যাচ্ছে। তারপরটা কত হবে, 4/5 হবে, 4 কেটে যাচ্ছে। অর্থাৎ এইভাবে আমরা দেখতে পাচ্ছি প্রথম ভগ্নাংশের হরের সাথে দ্বিতীয় ভগ্নাংশের লব কেটে যাচ্ছে, ঠিক আছে। তো একমাত্র টার্ম যে পড়ে থাকবে সেটা পড়ে থাকছে হচ্ছে আমাদের প্রথম যে নাম্বারটি আছে, প্রথম ভগ্নাংশের নিউমারেটর কি আছে, 1 আছে। আর এইভাবে কাটতে কাটতে 9ও কেটে যাবে, একমাত্র তাহলে কি পড়ে থাকবে, 1 আর 10 পড়ে আছে। তাহলে আমরা ডিরেক্ট বলে দেবো এখান থেকে যে মানটি পড়ে থাকবে সেটা হচ্ছে 1/10 হয়ে গেল। তাহলে উপরে হয়ে গেল আমাদের কাছে 11, নিচে হয়ে গেল 10 দুগুণে কত আমাদের কাছে 20, ঠিক আছে। তো 11 কত আসছে আমাদের কাছে 20, এটাকে ভাগ করে দেখো কত আসছে আমাদের কাছে, 11/20 কে। ঠিক আছে, বুঝতে পারলে। আমি কিন্তু ভেতর থেকে আমি তোমাদেরকে বললাম যে কিভাবে করতে হবে, তোমরাও চেষ্টা করবে ভেতর থেকে টার্মগুলোকে ইমাজিন মানে বের করে নিয়ে আসবে যে কোন কোন টার্মগুলো কাটছে কোনগুলো কাটছে না। একটু অবজারভেশন আমাদের দরকার আছে অঙ্কগুলো করার সময়, তাহলে আমাদের টাইম সেভিং হবে। 11/20, তো 11কে 20 দিয়ে ভাগ করলে তোমরা নিজেরাই দেখো এখানে কত নিতে পারি আমরা, তাহলে 5×20 = 100 হচ্ছে, তাই না। 6 × 12 120 হবে, তাহলে 5×20 = 100। এখান থেকে 10 নামলো, তাহলে কত হবে 5, মানে হচ্ছে আমাদের বলতে পারি 0.55 হয়ে যাচ্ছে। তাহলে 0.55 অপশন নাম্বার এ হবে অঙ্কটির কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। আমরা এখান থেকে 11/20 পেলাম, এবার 11/2 আমরা ভাগ করলাম, 0.55 আসছে। তো আমরা অ্যান্সারটি পেয়ে গেলাম, ঠিক আছে। স্টেপ বাই স্টেপ ভালো করে তোমাদের বলে দিয়েছি কিভাবে করলাম, আশা করছি তোমাদের ক্লিয়ার হয়ে গেছে।
চলো নেক্সট কোশ্চেন আসা যাক তাহলে। কোশ্চেন নাম্বার 35 দেখো কি বলেছে আমাদেরকে। তো আমরা কোশ্চেন নাম্বার 35-এ আসছি এখন। কোশ্চেন নাম্বার 35 কি বলেছে দেখো, যে যদি আমাদের কাছে কি দেওয়া আছে, এক্স টু টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু কত আছে আমাদের, কিউব রুট অফ 32 আছে, ঠিক আছে। যদি হয় তাহলে কি বলা হবে, যে এক্স এর মান কত আমাদের নির্ণয় করতে হবে। কোশ্চেন দেখো এসএসসি এমটিএস 2019 সালে এসেছে। কিভাবে করবো আমরা, ফার্স্টে দেখো কি লেখা আছে, টু টু দি পাওয়ার এক্স লিখে নাও এটা, সমান সমান কি আছে আমাদের, কিউব রুট অফ 32, ঠিক আছে। 32-এর কিউব রুট মানে হচ্ছে আমরা কি লিখতে পারি, 32 টু দি পাওয়ার, অলরেডি আমি আগের দিনও বলেছি 1/3 আমরা লেখা যায়, তাই না। 32 টু দি পাওয়ার কি আমরা লিখতে পারি, 1/3। এবার 32-কে দেখো তো আমরা কি লিখতে পারি, 32 আমরা জানি টু দি পাওয়ার কত, 5, হোল টু দি পাওয়ার কত হচ্ছে 1/3, ঠিক আছে। কি করে হলো, 2 এর কিউব কত আমরা জানি 8 হয়, ঠিক আছে। টু দি পাওয়ার 4 কত হবে তাহলে, 8 দুগুণে 16, মানে 8 ইন্টু 2, ঠিক আছে, 16 হচ্ছে। আর টু দি পাওয়ার 5 তাহলে কত হবে, 16 ইন্টু 2 মানে কত হচ্ছে তাহলে 30, ওকে। তাহলে এটা আমরা লিখতে পারি। তাহলে কত আসছে আমাদের কাছে, টু টু দি পাওয়ার কত আসছে, 5 ইন্টু 1/3, আমরা একবারে লিখবো কত, 5/3। বাঁ দিকে তাহলে কত রয়েছে আমাদের, টু টু দি পাওয়ার এক্স হয়ে গেছে অলরেডি, ঠিক আছে। তাহলে টু টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু কত হচ্ছে, টু টু দি পাওয়ার আমাদের 5/3, ঠিক আছে। তাহলে আমরা কি করতে পারি, দেখো বেস গুলো কি আছে আমাদের সমান আছে, তাহলে কি হবে, পাওয়ার গুলো সমান সমান হবে। তাহলে এক্স এর মান কত হচ্ছে, একবারে বলবো আমরা 5/3, সুতরাং তাহলে এক্স এর মান কত পেলাম, 5/3। অপশন নাম্বার তাহলে কি হবে, অপশন নাম্বার সি হবে অঙ্কটির কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। ক্লিয়ার তাহলে আশা করি, ওকে। চলো নেক্সট কোশ্চেন আসছি তাহলে এবার। কোশ্চেন নাম্বার 36-এ আসছি। আচ্ছা, কোশ্চেন নাম্বার 36-এ দেখো কি বলছে, কিউব রুট অফ 2 ইন্টু রুট 2, ঠিক আছে, ইন্টু কিউব রুট অফ 3 ইন্টু আছে রুট 3, আমাদের এই টোটাল এক্সপ্রেশনটা দেওয়া আছে, এর মান কত নির্ণয় করতে হবে। কোশ্চেনটা দেখো এসএসসি সিজিএল 2022 সালে এসেছে, ঠিক আছে। আমাদের কাছে ইভেন এক্সপ্রেশন কোনটা, এটা। তো আমরা দেখো কিউব রুট, আরেকবার লিখছি আমি এখানে, অফ 2 ইন্টু আছে রুট 2, ইন্টু আছে কিউব রুট অফ 3, ইন্টু আছে রুট 3, ঠিক আছে। 2 এর কিউব রুট মানে কি আমরা জানো, টু টু দি পাওয়ার কি হবে, 1/3 হবে। স্কোয়ার রুট অফ 2, রুট 2 মানে কি, স্কোয়ার রুট মানে 2 এর পরে কত হবে, 1/2, অলরেডি আমি এটা ডিসকাস করে দিয়েছি। 3 টু দি পাওয়ার কত হচ্ছে, 1/3 হচ্ছে। আর রুট 3 মানে কত হচ্ছে, 3 টু দি পাওয়ার 1/2 আসছে, ওকে। সমস্ত আমি কি করলাম, আমি ইন্ডেক্সের ফর্মে আমি লিখলাম রুটের থেকে, ঠিক আছে। এবার দেখো 2 এর পাওয়ার কি আছে আমাদের, 1/3 আর 1/2, তাহলে আমরা একবারে বলতে পারি টু টু দি পাওয়ার কত হচ্ছে আমাদের কাছে, 1/3 প্লাস 1/2, এটা আমরা বলতে পারি, ঠিক আছে। 1/3 প্লাস কত হচ্ছে আমাদের কাছে, 1/2, ইন্টু 3 টু দি পাওয়ার কত হচ্ছে আমাদের কাছে, 1/3 প্লাস হচ্ছে আমাদের কাছে 1/2, ঠিক আছে। পাওয়ারগুলো আমরা এরকম পেয়ে যাচ্ছি। তো আমরা নেক্সট পেজে আসছি এবার। তাহলে আমরা কি করলাম এখানে, 2 এর পাওয়ার গুলো দেখলাম, তার মানে টু টু দি পাওয়ার কত হচ্ছে 1/3 প্লাস 1/2, আমরা তাহলে কি লিখতে পারি এখানে, টু টু দি পাওয়ার কত হবে, এলসিএম করলে নিচে হচ্ছে 6, ওপরে কত হচ্ছে 3 প্লাস 2 5, মানে আলটিমেটলি হচ্ছে 5/6, ইন্টু 3 টু দি পাওয়ার কত পাচ্ছি আমরা এখানে, 1/3, মানে আলটিমেটলি আমি পাচ্ছি 5/6, ঠিক আছে। তো নেক্সট আমরা তাহলে কি বলতে পারি, দেখো এ টু দি পাওয়ার যদি আমাদের কাছে এম ইন্টু এ টু দি পাওয়ার যদি আমাদের কাছে, সরি, এ টু দি পাওয়ার এম ইন্টু বি টু দি পাওয়ার যদি মনে করো এম দেওয়া থাকে, এটা আমরা ইন্ডেক্সের ফর্মুলায় করেছি, সেটা কি হয়ে যায় আমাদের কাছে, এবি হোল টু দি পাওয়ার এম আমরা বলতে পারি। এখানেও সেম করবো, তাহলে কত বলতে পারি আমরা, 2 × 3 হোল টু দি পাওয়ার কত হয়ে যাবে, 5/6, পাওয়ারগুলো সেম আছে বলে আমরা করতে পারি। 3 দুগুণে কত হচ্ছে, 6 হচ্ছে, 6 টু দি পাওয়ার কত হবে, 5/6।
এবার দেখো আমার কাছে এটার অপশন আছে 6^5/6 হবে অঙ্কটি কারেক্ট অ্যান্সার। অপশন নাম্বার দেখো বি দেওয়া আছে, বি হলো অঙ্কটি সঠিক উত্তর। ঠিক আছে, বুঝতে পারলে আমরা এই সূত্রটা এখানে ইউজ করলাম, যেটা আমি এখানে তোমাদের জন্য লিখেছি। ওকে, চলো নেক্সট কোশ্চেন আসছি তাহলে। কোশ্চেন নাম্বার 37-এ আসছি, দেখো কি বলেছে। √8 প্লাস √18 মাইনাস অফ ঠিক আছে, এর মান কত নির্ণয় করতে হবে। কোশ্চেনটি কোথায় আসছে, এনটিপিসি 2021 সালে। তো কিভাবে করবো আমরা, চলো দেখে নিচ্ছি। √8 অলরেডি আমি তোমাদেরকে অনেকবার বলা হয়ে গেছে অলরেডি। √8 কে আমরা ডিরেক্ট একটা তাহলে কি লিখতে পারি, 2√2 লিখতে পারি। ঠিক আছে, কিভাবে করলাম, 4 × 2 = 8, 4 × 2 আকারে ভাঙলাম। 4-এর থেকে তাহলে কি পাই, 2 পাই, তাহলে 2√2 একবারে লিখবো আমরা। ঠিক আছে, 18তে আসছি আমি এবার। 18টা দেখো, 3×6 = 18 হয়, 9×2 = 18 হয়। আমরা এরকম ভাবে ভাঙছি 18কে 9×2 আকারে। কেন এইভাবে ভাঙছি, তোমরা কিভাবে আমি বুঝলাম যে এটা আমি 9×2 = 18 করবো, 3×6 কেন করলাম না। 9×2 কেন করলাম, 9 হচ্ছে দেখো তোমার ঠিক পারফেক্ট স্কোয়ার নাম্বার, তাই না, পূর্ণবর্গ সংখ্যা কার স্কোয়ার হয়, 3-এর স্কোয়ার হচ্ছে 9 হয়। যখনই স্কোয়ারের উপরে √ওভার বসিয়ে দেবো আমরা, সেখান থেকে তাহলে জানো তাহলে কি বেরিয়ে আসে, স্কোয়ার থেকে কি হবে, স্কোয়ারটাকে খেয়ে নিবে, তাহলে কে বেরিয়ে আসবে এখান থেকে, শুধুমাত্র 3 বেরিয়ে আসবে। ঠিক আছে, বুঝতে পারলে এই জিনিসটাই আমরা এই কারণে স্কোয়ার নাম্বারগুলোকে নেই, যাতে √ওভার থেকে আমাদের মেইন নাম্বারটা বেরিয়ে আসে। তো 9 মানে কি 3 স্কোয়ার হচ্ছে। তো আলটিমেটলি যখন √ওভার থেকে বেরিয়ে আসবে, তাহলে কে পড়ে থাকবে, একমাত্র 3 বেরিয়ে আসবে, তার সাথে √2 মতো থাকবে। তাহলে একবারে বলবো আমরা 3√। ওকে, আর মাইনাস √2 তো আছেই, যেরকম আছে থাকবে। তো মেইন আমাদের অঙ্কটা তাহলে কি হলো, এখানে আমাদের 2√2 হলো ফার্স্টে, প্লাস হলো √18 থেকে পাচ্ছি 3√2 পাচ্ছি, মাইনাস কত পাচ্ছি আমরা, √2 পাচ্ছি। আচ্ছা, এর মান তাহলে কত আসছে আমাদের কাছে, কত হচ্ছে, 5√2 মাইনাস √2, তো আলটিমেটলি কত হচ্ছে, 4√2। আমরা একবারে যোগ বিয়োগ করে বলতে পারি 4√2 হবে অঙ্কটির কারেক্ট অ্যান্সার। অপশন নাম্বার এ হবে অঙ্কটির সঠিক উত্তর। ঠিক আছে, এটা খুবই ইজি অঙ্ক ছিল এবং আশা করছি তোমাদের ক্লিয়ার হয়ে গেছে। ওকে, চলো নেক্সট কোশ্চেন আসি তাহলে। কোশ্চেন নাম্বার 38-এ কি বলেছে দেখো, 38-এ যে 2^16 - 1, ঠিক আছে, এরকম একটা এক্সপ্রেশন দেওয়া আছে, 2^16 - 1 বলা হয়েছে কোন সংখ্যা দ্বারা বিভাজ্য হবে। এবং কোশ্চেনটি দেখো WBPSI 2018 সালে এসেছে। ঠিক আছে, তো কিভাবে করবো, 2^16 - 1 কে দেখো আমাদের ভাঙতে হবে। কিভাবে ভাঙবো আমরা, ফার্স্টে যেটা লেখা আছে লিখে নাও, 2^16 - 1। ওকে, 2^16 - 1 কি আমরা কিভাবে লিখতে পারি দেখো তো, 2^8 তার হোল স্কোয়ার মাইনাস অফ 1 তার হোল স্কোয়ার লিখতে পারি। ঠিক আছে, তাহলে কেন লিখলাম দেখো, এবার একটি ফর্মুলা চলে আসলো, a² - b² কি ছিল ফর্মুলা আমাদের, a+b ইন্টু কত হচ্ছে আমাদের কাছে, a-b। ঠিক আছে, a+b ইন্টু a-b ফর্মুলা। এবার এখান থেকে তোমরা দেখো, ঠিক আছে, তাহলে আমরা কি পাচ্ছি, a+b ইন্টু a-b আকারে পাচ্ছি। এবার 2^8 + 1 2^8 - 1 এটাকে আরেকবার আমরা ভাঙতে পারি কি করে, আমরা জানি কি জানো, 4×2 = 8 হয়, তাই না, তাহলে আমরা লিখতে পারি 2^4 তার হোল স্কোয়ার প্লাস 1 লিখতে পারি। আর এটাকে কি লিখতে পারি আমরা, 2^8 - 1 কে আমরা তাহলে কি লিখতে পারি এখানে, 2^4 তার কত হোল স্কোয়ার মাইনাস অফ 1 বা মাইনাস অফ 1 স্কোয়ার আমরা বলতে পারি। কারণ কি 1 স্কোয়ার ইকুয়াল টু কত হচ্ছে আমাদের কাছে, 1 হচ্ছে। আমরা কি করছি, এই পার্টটাকে আমরা পজিটিভটাকে সেমই রাখবো এখানে। ঠিক আছে, কারণ আলটিমেটলি আমরা যদি এটাকে ভাঙি, তাহলে আলটিমেটলি কোনো লাভ হবে না। তো আমি 2^8 + 1 কে 2^8 + 1ই রাখছি এখানে। ঠিক আছে, ইনটু কি হচ্ছে আমাদের, 2^4 তার হোল স্কোয়ার মাইনাস অফ 1 স্কোয়ার, এই পার্টটা আমি এখান থেকে পাচ্ছি, মানে এই নেগেটিভ পার্টটা থেকে মাইনাস থেকে আমি এটাকে এভাবে লিখলাম। ঠিক আছে, লিখলাম। এবার তাহলে কি করব আমি দেখো, এবার দেখো কি ছিল আমাদের, 2^8 + 1 যেরকম ছিল 2^4 তার হোল স্কোয়ার মাইনাস হচ্ছে 1 স্কোয়ার। আচ্ছা, এই পার্টটা আমি আসছি ফার্স্টে, 2^4 হোল স্কোয়ার মাইনাস 1 স্কোয়ারকে আমরা কি লিখতে পারি, তারপরে কি হচ্ছে, a² - b² ফর্মে আসলো।
এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে টু টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান একটা পার্ট হচ্ছে, প্লাস হচ্ছে টু টু দি পাওয়ার ফোর মাইনাস ওয়ান, মানে এ প্লাস বি হয়ে গেল ইন্টু এ মাইনাস বি হয়ে গেল। তার সাথে কে পড়ে আছে টু টু দি পাওয়ার এইট প্লাস ওয়ান, এই পার্টটা, তাহলে ইন্টু আকারে থাকবে কে টু টু দি পাওয়ার এইট প্লাস ওয়ান, আমরা যেরকম ছিল বসিয়ে দিলাম। ওকে, এবার টু টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান, টু টু দি পাওয়ার ফোর মাইনাস ওয়ান। আচ্ছা, এটা আমরা কি করবো, এবার হিসাব করে নিচ্ছি, আর কিছু করার দরকার নেই। টু টু দি পাওয়ার ফোর কত হয়, সিক্সটিন হয়, সিক্সটিন প্লাস ওয়ান, ঠিক আছে, টু টু দি পাওয়ার ফোর আরেকবার সিক্সটিন হবে, সিক্সটিন মাইনাস ওয়ান, এখানে কত হচ্ছে টু টু দি পাওয়ার এইট মাইনাস ওয়ান। আচ্ছা, টু টু দি পাওয়ার এইট এর মান কত হয় বলতে পারবে তোমরা? টু টু দি পাওয়ার এইট এর মান দেখো কি করে বের করছি, টু টু দি পাওয়ার ফাইভ কত আমরা বের করছি আগে, আমি সাইডে করে দিচ্ছি তোমাদের জন্য এখানে। টু টু দি পাওয়ার ফাইভ কত হয় আমাদের কাছে, 32, ঠিক আছে, একটু আগে বের করলাম। টু দি পাওয়ার সিক্স তাহলে কত হবে, 32 ইন্টু দুই মানে 64 হবে। টু দি পাওয়ার সেভেন তাহলে কত হবে আমাদের কাছে, 64 ইন্টু টু, 64 ইন্টু টু হচ্ছে কত, হচ্ছে আমাদের কাছে 128, ইন্টু তার মানে টু টু দি পাওয়ার এইট তাহলে কত হচ্ছে, 128 ইন্টু দুই মানে আমাদের কত আসছে 256, তাই না? 256 আসলো। তাহলে এখানে টু দি পাওয়ার এইটের জায়গায় কত বসাবো, 256 প্লাস ওয়ান হয়ে যাবে, হয়ে গেল। তাহলে সিক্সটিন প্লাস ওয়ান কত হচ্ছে, 17, তারপরে কত আসছে 15, আমরা আগে 15টা লিখছি, ইন্টু কত থাকবে 17 থাকবে, ইন্টু কত হচ্ছে এখানে 257, ঠিক আছে, আমরা ছোট থেকে বড় দিকে সাজিয়ে লিখলাম এটা, 15 ইন্টু 17 ইন্টু 257। এবার দেখো এখানে তিনটে সংখ্যা আমরা পেয়েছি, বলছে কোন সংখ্যা দ্বারা বিভাজ্য হবে। এবার আমরা অপশনগুলো চেক করি, চারটে অপশন যেটা বলা আছে দেখো, 11 আছে, 13 আছে, 17 আছে আর 19 আছে। একটা সংখ্যা দেখো অলরেডি আমরা 17 দেখতেই পাচ্ছি, এখানে যে সংখ্যাটার মধ্যে কি আছে 17 অলরেডি রয়ে গেছে, ঠিক আছে। 15 থাকলে 15কে আমরা বলতে পারতাম, যেহেতু 17 একটি ফ্যাক্টর অলরেডি এখানে গিভেন রয়েছে অপশনের মধ্যে, তাহলে কোনটি কোন সংখ্যা দ্বারা বিভাজ্য আমরা একবারেই বলে দেবো, সেটা হচ্ছে কত হবে, 17 দ্বারা বিভাজ্য, অর্থাৎ অপশন নাম্বার সি হবে অঙ্কটির কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। তার মানে এটা কি হচ্ছে, সংখ্যাটি 17 দ্বারা বিভাজ্য হবে, কারণ আমরা কি দেখতেই পাচ্ছি এখানে যে 17 কি রয়েছে আমাদের অ্যাজ এ ফ্যাক্টর বা উৎপাদক হিসেবে রয়েছে, তার মানে অঙ্কটি আমাদের কত হচ্ছে 17 দ্বারা পুরোপুরি বিভাজ্য হবে, ঠিক আছে। আশা করি তোমাদের ক্লিয়ার হয়ে গেছে, চলো নেক্সট কোশ্চেন আসছে। কোশ্চেন নাম্বার 39-এ আসছে, কি বলেছে দেখো, কোশ্চেন নাম্বার 39 কি বলেছে, এক্স টু দি পাওয়ার বি বাই এক্স টু দি পাওয়ার সি হোল টু দি পাওয়ার বি প্লাস সি মাইনাস এ, ঠিক আছে, এটা দেখো পরিষ্কার এটা বলা আছে, ইন্টু কি বলছে এক্স টু দি পাওয়ার সি বাই এক্স টু দি পাওয়ার এ হোল টু দি পাওয়ার কি আছে সি প্লাস এ মাইনাস বি, এটা একটা দেওয়া আছে, ইন্টু আছে এক্স টু দি পাওয়ার এ বাই এক্স টু দি পাওয়ার বি হোল টু দি পাওয়ার কি এ প্লাস বি প্লাস এ প্লাস বি মাইনাস অফ সি, ঠিক আছে। এর মান নির্ণয় করতে হবে, অঙ্কটি দেখো কোথায় এসছে, এসএসসি সিএইচএসএল 2021 সালে এসছে, ঠিক আছে। অঙ্কটি দেখো ভালো একটি ইম্পর্টেন্ট কিন্তু অঙ্ক এটা। আচ্ছা, এবার দেখো একটু কমপ্লিকেট করা হয়েছে এখানে, তো আমরা কিভাবে করবো, পাওয়ারে অনেকগুলো টার্ম দেওয়া আছে, ফার্স্টে আমরা কি করছি, টার্মটা আরেকবার লিখছি এখানে ভালো করে দেখবে, এক্স টু দি পাওয়ার বি আছে বাই এক্স টু দি পাওয়ার সি আছে, হোল টু দি পাওয়ার কি আছে আমাদের বি প্লাস সি অফ মাইনাস অফ এ, এটা বলা আছে। এটাতে ইন্টু আকারে রয়েছে কে এক্স টু দি পাওয়ার সি বাই এক্স টু দি পাওয়ার এ, ঠিক আছে, আমি টার্ম বাই টার্ম আরেকবার লিখছি যাতে বুঝতে সুবিধা হয়, সি প্লাস অফ এ মাইনাস অফ বি, এর সাথে আরেকটি গুণফল আকারে রয়েছে আমাদেরকে এক্স টু দি পাওয়ার এ বাই হচ্ছে এক্স টু দি পাওয়ার বি হোল টু দি পাওয়ার কি আছে আমাদের এ প্লাস বি মাইনাস অফ সি। এবার আমরা কি করতে পারি এই জায়গাটায়, যাতে আমরা মান নির্ণয় সহজে করতে পারবো, ঠিক আছে। দেখো তো কি করা যায় এই জায়গাটায়, আমাদের দেখো এক্স টু দি পাওয়ার বি বাই সি, সি বাই এ, তারপরে আছে এ বাই বি, আমাদের কিছু পাওয়ার গুলো রয়েছে, এই পাওয়ার গুলো জাস্ট ডিফারেন্ট ডিফারেন্ট রয়েছে ফার্স্ট, ঠিক আছে। তাহলে আমরা কি করতে পারি এখন দেখো, সবগুলোই দেখো নিউমারেটর এবং ডিনোমিনেটরে যে টার্মগুলো আছে সবগুলো কি আছে আমাদের এক্স রয়েছে, তাই না, বেসটা আমাদের এক্স। তাহলে আমরা একটা কাজ করতে পারি, এখান থেকে নেক্সট লাইন যেটা আমরা করব, এক্স টু দি পাওয়ার বি বাই এক্স টু দি পাওয়ার সি কে দেখো তো আমরা লিখতে পারি না এক্স টু দি পাওয়ার বি মাইনাস সি, সূচকের নিয়ম অনুযায়ী, তাই না। এরপর কি বলতে পারি আমরা, বি মাইনাস সি বলতে পারি, থাকলো।
হোল টু দি পাওয়ার কি আছে আমাদের কাছে, বি প্লাস সি মাইনাস এ যেরকম ছিল বসিয়ে দিলাম। একইভাবে এ টু দি পাওয়ার আমরা লিখতে পারি সি মাইনাস এ। ঠিক আছে, হোল টু দি পাওয়ার আমাদের টার্মগুলো থাকবে, আমি নেক্সট পেজে করছি এখানে। আমি নেক্সট পেজে আসছি। তাহলে ওপরে হচ্ছে আমাদের কি এক্স টু দি পাওয়ার বি মাইনাস সি হলো, হোল টু দি পাওয়ার কি থাকবে, বি প্লাস সি অফ মাইনাস অফ এ ইনটু দিয়ে দেখো এক্স টু দি পাওয়ার কত হবে আমাদের নেক্সট টার্মটা, সি মাইনাস এ। হোল টু দি পাওয়ার কি থাকবে এখানে, সি প্লাস এ মাইনাস বি আমরা বসিয়ে দিচ্ছি। আমি একদম স্টেপ বাই স্টেপ পুরো একদম ভেঙে ভেঙে তোমাদের বলছি, ঠিক আছে, যে কিভাবে হচ্ছে। তারপরে দেখো এক্স টু দি পাওয়ার কত হচ্ছে এ মাইনাস বি, হোল টু দি পাওয়ার কত আছে এ প্লাস বি অফ মাইনাস সি, এ প্লাস বি মাইনাস অফ সি। ঠিক আছে, হলো। নেক্সট তাহলে আমরা কি বলতে পারি এখানে, এক্স টু দি পাওয়ার হচ্ছে বি মাইনাস সি, হোল টু দি পাওয়ার কি আছে বি প্লাস সি মাইনাস সি। এবার কি করবো, পাওয়ার পাওয়ার যেন তোমরা গুণফল আকারে হয়, তাই না? তাহলে এক্স টু দি পাওয়ার কত হবে, বি মাইনাস সি সাথে কত গুণ করছি আমরা, বি প্লাস সি মাইনাস অফ এ কে ফার্স্টে আসলো। নেক্সট আমরা ইনটু দিয়ে আরেকবার লিখতে পারি, আমি নিচে নিচে করছি বিকজ আমার স্পেসটা কম আছে এখানে। সি মাইনাস এ ইনটু কি করছি আমরা, সি প্লাস এ মাইনাস বি ইনটু কত হবে এক্স টু দি পাওয়ার এ মাইনাস বি হোল টু দি পাওয়ার কত হবে তার সাথে এ প্লাস অফ বি অফ মাইনাস অফ সি, এ প্লাস বি মাইনাস সি। ঠিক আছে, তিনটি আমাদের গুণফল আকারে রয়েছে। আমরা কিন্তু এই লাইনটা একসাথেই পাচ্ছি। ঠিক আছে, দুটো সেপারেট লাইন। ওকে, তো নেক্সট আমি আসছি, নেক্সট যে আমার দরকার আছে এখানে। ওকে, তাহলে আমার আগের টার্মটা কি আছে দেখো, বি মাইনাস সি ইন্টু বি প্লাস সি মাইনাস অফ এ। আর নিচে সমস্তগুলোর প্রতিটা টার্মের বেস কি আছে আমার, এক্স আছে, এখানেও এক্স আছে, এখানেও এক্স আছে, তিনটি গুণফল আকারে আছে, তাই না? তারপরে যখন গুণফল আকারে থাকে পাওয়ার গুলো কি হয় আমাদের, যোগ হয়ে যায়, তাই তো? ওকে, এটা আমরা জানি। এবার আমরা একটা কাজ করছি এখানে, আমরা কি করব, পাওয়ার গুলো সমস্ত যোগ হবে। সবার আগে আমি কি করবো এখানে, পার্টে স্প্লিট করছি বা গুণফলটাকে সবার আগে করছি। ফার্স্টে দেখো এখানে এক্স টু দি পাওয়ার কি আছে আমাদের, বি মাইনাস সি ইন্টু বি প্লাস সি মাইনাস এ, বি মাইনাস সি দিয়ে ফার্স্টে করছি আমরা বি প্লাস সি কে গুণ, তারপরে আমরা মাইনাস এ কে গুণ করছি। মানে ব্যাপারটা এরকম হচ্ছে, এক্স টু দি পাওয়ার বি মাইনাস সি ইন্টু হয়ে যাচ্ছে বি প্লাস সি। ঠিক আছে, তারপরে কি আছে মাইনাস এ, তার মানে মাইনাস অফ এ ইন্টু আমরা বলতে পারি এখানে বি মাইনাস সি। ফার্স্টে আমরা এই টার্মটা পাচ্ছি। ঠিক আছে, টোটালটাই কিন্তু আমাদের পাওয়ারের মধ্যে আছে। একইভাবে এক্স এর নেক্সট যে পাওয়ারটা আছে ইন্টু দিয়ে আমি লিখছি এখানে, কে আছে সি মাইনাস এ সি প্লাস এ মাইনাস অফ বি। তাহলে কত হচ্ছে সি মাইনাস এ এর সাথে কত হচ্ছে সি প্লাস এ আমরা গুণ করব, মাইনাস বি ছিল তো মাইনাস বি ইন্টু কত হবে আমাদের সি মাইনাস এ হয়ে যাবে। এটা আসলো সেকেন্ড আমাদের টার্মটি, ইন্টু 3 নাম্বার যেটা হবে এক্স টু দি পাওয়ার এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি মাইনাস অফ মাইনাস সি। তাহলে এ মাইনাস বি দিয়ে কি করছি, গুণ করতে হবে, এ মাইনাস বি দিয়ে গুণ করছি কাকে, এ প্লাস বি কে। ঠিক আছে, আমি সেকেন্ড ব্র্যাকেটে লিখছি। মাইনাস কি ছিল আমাদের কাছে, সি, তো সি এর সাথে কি আগে গুণ করবো আমরা, মাইনাস সি ইন্টু হয়ে যাবে আমাদের এ মাইনাস। তিনটে আমরা দেখো এরকম টার্ম পেলাম। ওকে, তো নেক্সট আমরা তাহলে কি করবো, এবার পাওয়ার গুলোকে জাস্ট যোগ করে দিচ্ছি। আগে একটু দেখছি এখানে স্প্লিটিং করা যাবে আমাদের, তাই না? ওটা করে নিচ্ছি। তাহলে কে কে আছে, বি মাইনাস সি ইন্টু বি প্লাস সি, তাহলে আমরা কি বলতে পারি এখানে এক্স টু দি পাওয়ার। আচ্ছা, আমরা তাহলে একটা কাজ করতে পারি এখন দেখো, অলরেডি দেখো আমরা বলেছি পাওয়ার গুলো কি হবে, যোগ হবে, তাই না?
সবগুলোই পাওয়ারে এক্স রয়েছে। তাহলে আমরা কি করছি, বারবার এক্স লিখছি না, আমরা খালি কি করছি, ঘাতগুলো যোগ করছি। ঠিক আছে, আমরা কি করছি, ঘাতগুলি বা পাওয়ারগুলি যদি আমরা যোগ করছি সবার আগে, ঘাতগুলি আমরা কি করছি, যোগ করছি। যোগ করে কি পাচ্ছি আমরা দেখিনি, দেখি আগে। ঘাতগুলি যোগ করলে পাই, আমরা কি পাই, ফার্স্টে বি মাইনাস সি ইন্টু বি প্লাস সি। তাহলে আমরা বলতে পারি না এটা বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, একবারে বলতে পারি। ঠিক আছে, আমরা একটু তাড়াতাড়ি করছি এবার। বি মাইনাস সি ইন্টু বি প্লাস সি, বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, বিকজ এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি আকারে আছে। মাইনাস কি আছে, এ ইন্টু বি মাইনাস বি। ঠিক আছে, মাইনাস এ ইন্টু বি মাইনাস সি, আর যেরকম আছে এটা আমরা লিখে দিচ্ছি মাইনাস এ ইন্টু বি মাইনাস সি, পরে আমরা এটাকে ভাঙবো। নেক্সট কত হচ্ছে, ঘাতগুলো যোগ করছি, প্লাস দিয়ে করছি, সি প্লাস এ ইন্টু সি মাইনাস এ, তাহলে কি হয়ে যাবে, প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার হয়ে গেল। ঠিক আছে, হচ্ছে তাহলে আমাদের প্লাস অফ সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, এর সাথে কত থাকবে, মাইনাস বি ইন্টু সি মাইনাস এ, এটা আমরা থাকবে। ঠিক আছে, নেক্সট কত আসছে আমাদের কাছে, এক্স টু দি পাওয়ার এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি, আলটিমেটলি কত হচ্ছে, এ স্কোয়ার মাইনাস, আমরা বলতে পারি বি স্কোয়ার, বিকজ এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি আকারে রয়েছে। সাথে কি আছে, মাইনাস সি ইন্টু এ মাইনাস বি, এটা আমরা লিখে দিচ্ছি। মাইনাস সি ইন্টু আমরা কি বলতে পারি এখানে, এ মাইনাস বি লিখতে পারি। হয়ে গেল, সবগুলো টার্ম আমরা লিখলাম। ঠিক আছে, এবার আমরা কি করছি, এবার এখানে দেখছি যে কোনটা কোনটা টার্ম আমাদের কাটাকাটি করতে পারছি কিনা। দেখো কি পাচ্ছি, ফার্স্টের থেকে আসছি, এ ইন্টু বি মাইনাস সি কি বলতে পারি, এ বি মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে এসি, আসলো, প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস অফ বিসি প্লাস এবি। ঠিক আছে, এটা আমরা এত অব্দি লিখলাম। নেক্সট যে টার্মটি আছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আমরা নেক্সট পেজে আসছি। তাহলে কি পাচ্ছি আমরা লাস্টে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার পার্টটি পড়ে আছে, তাহলে প্লাস দিয়ে লিখছি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হলো, এর সাথে কি আছে দেখো, মাইনাস সি ইন্টু এ মাইনাস বি, তাহলে বলতে পারি আমরা এখানে মাইনাস অফ এসি মাইনাস মাইনাস প্লাস, আমরা বলতে পারি বিসি। ঠিক আছে, আগে এই টার্মগুলো রয়েছে আমরা এই পেজে লিখেছি। আচ্ছা, এবার দেখো তো কি কি টার্ম আমরা কাটাকাটি করতে পারছি, কোনো টার্ম কাটছে কিনা। দেখো, কাটতে আসছি, টি স্কোয়ার কাটছে, পরিষ্কার দেখতে পাচ্ছি, এ বি বি কেটে যাচ্ছে। ঠিক আছে, ওকে, এ স্কোয়ার বি স্কোয়ার থেকে কিছু কাটছে কিনা, প্লাস এ স্কোয়ার আছে দেখো এখানে, আর এই সাইডে দেখো মাইনাস এ স্কোয়ার আছে, কেটে যাচ্ছে, বি স্কোয়ারটাও দেখো কেটে যাচ্ছে, প্লাস বি স্কোয়ার, আর এখানে কত আছে আমাদের, মাইনাস বি স্কোয়ার, এটাও কেটে যাচ্ছে। আর কিছু কাটছে, এসি দেখো আছে, মাইনাস এসি, এই পেজে করছি আমরা কত, প্লাস এসি, কেটে গেল, মাইনাস বিসি এখানে, এই ধারে দেখো প্লাস বিসি এই পেজে। তার মানে আলটিমেটলি কি পাচ্ছি আমি, টোটাল রেজাল্ট ইকুয়াল টু জিরো পাচ্ছি, সমস্ত টার্ম কেটে যাচ্ছে। তার মানে এক্স এর আলটিমেট পাওয়ার কি আসছে আমাদের কাছে, যেহেতু এক্স এর পাওয়ারই সমস্ত কিছু ছিল, তাই না, ঘাতগুলো যোগ করেছিলাম, তাহলে আলটিমেটলি অ্যান্সার কি পাচ্ছি, এক্স টু দি পাওয়ার জিরো, সামথিং টু দি পাওয়ার জিরো, মানে কি বলেছিলাম আমি সবসময়, কি হবে আমাদের ওয়ান হবে, তো অঙ্কটি কারেক্ট অ্যান্সার করছে অপশন নাম্বার বি, ওয়ান হবে অঙ্কটির সঠিক উত্তর। ঠিক আছে, আমি কিন্তু তোমাদের একদম ভেঙে ভেঙে স্টেপ বাই স্টেপ পার্ট বাই পার্ট করে বললাম যে কি করে হচ্ছে এটা। ঠিক আছে, আশা করছি তোমরা বুঝতে পেরেছো। এটা আমি নেক্সট লাইন বলেছি, এরকম এটা আন্ডারলাইন দিয়েছি। ঠিক আছে, ওকে, আশা করি ক্লিয়ার আছে। চলো নেক্সট কোশ্চেন আসা যাক, তাহলে খুবই ইম্পর্টেন্ট একটি অঙ্ক বললাম আমরা। তাহলে কি বলেছে, কোশ্চেন নাম্বার 40 তে আসছি, 40 নম্বর কোশ্চেনটা দেখো কি বলেছে, যে যদি রুট থ্রি মান কত হয় আমাদের কাছে, 1.732 হয়, তবে √27 এর মান কত নির্ণয় করতে হবে। ঠিক আছে, কোশ্চেনটা দেখো WBCS মেইনে এসছে 2018 সালে। তাহলে আমরা কিভাবে করব, রুট থ্রি কত, 1.732,
√27 কে দেখো তো আমরা লিখতে পারি না? অলরেডি আমরা আগেও করেছি, এখনো বলছি। 3 নং 27, তাই না? অথবা আমরা একবারই জানি এখন যে 3 এর কিউব কত হয় আমাদের 27 হয়, তাই তো? 3 এর কিউব হচ্ছে 27 হয়, মানে আমরা লিখতে পারি 3 × 9। এখান থেকে তাহলে কি বেরিয়ে আসছে আমাদের কাছে? 9 থেকে 3√3 আমাদের বেরিয়ে আসছে, অর্থাৎ 27 মানে কি লিখতে পারি আমরা? 3√3, মানে 3 × √3। √3 মান কত আছে? 1.732। তার মানে আলটিমেটলি আমরা এটা যে মানটা পাচ্ছি, কত পাচ্ছি? 3 আমাদের √3 হচ্ছে, √3 মান হচ্ছে 3 × 1.732। তাহলে কত হচ্ছে আমাদের? 5196। 3 ঘর পর দশমিক আছে, অর্থাৎ 5 পয়েন্ট আমাদের কাছে আসছে 196। 5.196 হবে অঙ্কটি সঠিক উত্তর। অপশন নাম্বার এ রয়েছে, এ হলো কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, ওকে, আশা করি ক্লিয়ার আছে। চলো নেক্সট কোশ্চেন আসা যাক তাহলে। কোশ্চেন নাম্বার 41-এ আসলাম। কি বলেছে দেখো, 5 to the power 1024 এর একক স্থানীয় অঙ্কটি কত নির্ণয় করতে হবে। ঠিক আছে, 5 to the power কত বলছে আমাদের? 1024 এর একক স্থানীয় অঙ্কটি নির্ণয় করতে হবে। কোশ্চেনটি কোথায় এসেছে? পিএসসি 2019 সালে এসেছে। ঠিক আছে, তো কিভাবে করবো? 1024 এর একক স্থানীয় অঙ্ক যখনই মনে রাখবে, তোমাদের আমি একটি ইম্পর্টেন্ট এখন একটি নিয়ম বলছি বা সূত্র বলছি, তোমরা এটা লিখে রাখবে। যে 5 যে সংখ্যাটা আছে না, আমাদের কত আছে? বেস 5। 5-এর যে কোনো 5-এর যে কোনো ঘাতের, ঠিক আছে, একক স্থানীয় অঙ্ক, একক স্থানীয় অঙ্কটি সবসময় কি হয় জানো? 5-এর যে কোনো ঘাতের একক স্থানীয় অঙ্কটি সর্বদা 5 হয়। ঠিক আছে, এটি ইম্পর্টেন্ট, আমি রুলস তোমাদের সামনে বললাম, এটা একটু তোমাদের মনে রাখতে হবে। শুধু 5-এর ক্ষেত্রে এটা হবে, 5-এর যে কোনো ঘাত থাকুক না কেন, ঘাত বলতে পাওয়ার আমরা জানি, 5-এর যে কোনো পাওয়ারের যদি ইউনিট ডিজিট বা একক স্থানীয় অঙ্ক আমাদের বের করতে বলে, সর্বদা কি হবে? সর্বদা আমাদের 5ই হবে। ঠিক আছে, তো অঙ্কটি কারেক্ট অ্যান্সার আমরা এক লাইনেই বলবো এখানে, অপশন নাম্বার সি, 5 হবে অঙ্কটি সঠিক উত্তর। এটা আমাদের সলভ করার দরকার নেই এখানে। ঠিক আছে, বুঝতে পারলে? খুব শর্ট টাইমে আমরা করতে পারলাম, বিকজ আমরা নিয়মটা জানি। ওকে, চলো নেক্সট কোশ্চেন আসছি। কোশ্চেন নাম্বার 42-তে আসছি। এই টাইপের অঙ্ক দেখো আগেও আমি তোমাদের করে দিয়েছি, তাই না? এর 2 to the power 3 হোল টু দি পাওয়ার 4 ইন্টু 2 to the power 4 হোল টু দি পাওয়ার 3 ডিভাইড বাই কত? 2 to the power 5 তার হোল টু দি পাওয়ার 2। এর মান কত নির্ণয় করতে হবে? কোশ্চেনটি এসএ লিস্ট 2017 সালে এসেছে। আমি তোমাদের অঙ্কটি অ্যাজ এ হোমওয়ার্ক হিসেবে দিচ্ছি, তোমরা অবশ্যই এর উত্তরটি আমাকে কমেন্ট সেকশনে জানাবে। ঠিক আছে, ওকে, নেক্সট কোশ্চেন আসছি। কি বলছে কোশ্চেন নাম্বার 43, যদি 5 to the power a ইকুয়াল টু কত আছে? 3125 হয়, তবে 5 to the power a - 3 এর মান কত? কোশ্চেনটি এসএসসি সিজিএল 2021 সালে এসেছে। ঠিক আছে, তো কিভাবে আমরা অঙ্কটির সলিউশন বের করবো বা সলভ করবো? 5 to the power a কত দেওয়া আছে আমাদের কাছে? 3125, এটা আমাদের কাছে দেওয়া আছে। এবার আমাদের এমন একটি এখানে পাওয়ার নিয়ে আসতে হবে, সেটা কিসের হবে? 5-এরই পাওয়ার হতে হবে, যার মান কিনা আমাদের 3125 এর সাথে মিলে যায়। এবার 5-এর কোন মান আমাদের মিলবে? ঠিক আছে, এটা একটা আমাদের কাছে এখন বের করতে হবে। আচ্ছা, 5-এর কিউব আমরা জানি 125 হয়। ঠিক আছে, 5-এর কিউব কত হয় আমাদের কাছে? 125। 5 to the power 4 কত হবে আমাদের কাছে? 125 ইন্টু আমরা কি করছি? 5 করছি। তার মানে আমাদের বলতে পারি 625। 5 to the power 5 কত হচ্ছে? 625-কে 5 দিয়ে গুণ করো তো কত হচ্ছে? কত আসলো আমাদের কাছে? 3125 আসছে, তাই না? তার মানে 3125-কে আমরা কি লিখতে পারি একবারে? 5 to the power 5 লিখতে পারি। মানে 5 to the power a সমান সমান কত হচ্ছে আমাদের কাছে? 5 to the power 5। তাহলে এই মান কত পাচ্ছি? ডিরেক্ট আমরা বলবো এর মান কত? 5। তাহলে 5 to the power a - 3 এর মান কত? কিছুই না, বসিয়ে দাও মানটা এখানে।
তাহলে 5 টু দি পাওয়ার বলতে কত আছে, 5 আছে, 5 - 3 অর্থাৎ 5-এর আমরা কি বের করছি, স্কোয়ার বের করছি। 5-এর স্কোয়ার কত হয় আমাদের কাছে, 25 হয়। 5-এর স্কোয়ার কত আমাদের কাছে, 25। তো অঙ্কটি কারেক্ট অ্যান্সার কত হবে, অপশন নাম্বার বি হবে অঙ্কটির সঠিক উত্তর, 25। ঠিক আছে, আশা করি তোমাদের এটা ক্লিয়ার হয়ে গেছে। ঠিক আছে, ওকে, চলো তাহলে নেক্সট কোশ্চেনে আসছি। কোশ্চেন নাম্বার 44-এ আসছি, কি বলেছে দেখো, কিউব রুট অফ x/27 ইকুয়াল টু হচ্ছে 4/3 হলে x এর মান কত নির্ণয় করতে হবে। কোশ্চেনটি WBCS 2020 সালে এসেছে। ঠিক আছে, তো কিভাবে করবো আমরা, চলো দেখে নিচ্ছি। আচ্ছা, কিউব রুট অফ, এটা আছে আমাদের কাছে x/27 ইকুয়াল টু কত আছে আমাদের, 4/3। আমরা কি করবো, যেহেতু কিউব রুটটা দেওয়া আছে, এক্স এর মান চাই, সবার প্রথমে আমরা কি করবো, বোথ সাইড আমরা কিউব করবো। ঠিক আছে, যেটাকে আমরা বলি উভয় পক্ষকে ঘন করে পাই। উভয় পক্ষকে আমরা কি করছি, ঘন করে পাই। উভয় পক্ষকে ঘন করে কি পাচ্ছি আমরা, x/27। ঠিক আছে, এর কি ছিল, আমাদের হোল কিউব ছিল, মানে ব্যাপারটা এরকম ছিল আমাদের কাছে 1/3। এইটার আমি কি করলাম, ঘন করলাম, অর্থাৎ আরেকবার আমি বোথ সাইডে এখানে কি করলাম, কিউব করলাম। সমান সমান কত হবে, 4/3 তার হোল কিউব হবে। আমি একদম ভেঙে ভেঙে তোমাদের বলছি, ঠিক আছে, ভালো করে, তাই তোমরা অবশ্যই মনোযোগ সহকারে দেখবে। নেক্সট পেজে আসছি। x টু দি পাওয়ার, তাহলে এটা থেকে গেল, তাই না। এবার দেখো কি হচ্ছে, x/27 পাওয়ারে কি আছে আমাদের, 3, 1/3 আছে। আমি ঘন করেছি, তাহলে আরেকটা 3 আসলো এখানে, ইন্টু 3। এই সাইডে কত হচ্ছে, 4/3 তার হোল কিউব। এবার আমরা কি করছি, 4/3 তার হোল কিউব, 4-এর কিউব আর কত পাচ্ছি আমরা এখানে, 3-এর কিউব। 4 কিউব কত হয় জানো, 4 কিউব হয় 64, আমি কিউব মনে রাখতে বলেছি। 3-এর কিউব কত হয় আমাদের, 27, একবারে বলতে হবে। ঠিক আছে, 3 3 দেখো কেটে যাচ্ছে, তাহলে x/27 কত পাচ্ছি আমাদের কাছে, সমান সমান 64 কত হচ্ছে আমাদের, 27 হচ্ছে। 27 আমরা কি করতে পারি, নিচের থেকে ক্যান্সেল আউট করতে পারি। তাহলে এক্স এর মান চাই, আমার দরকার আছে, এক্স ইকুয়াল টু কত আছে, তাহলে একবারে বলবো আমরা 64, অর্থাৎ অঙ্কটি কারেক্ট অ্যান্সার কত হবে, অপশন নাম্বার বি হয়ে যাবে। 64 অঙ্কটি সঠিক উত্তর। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন আসি, আশা করি তোমাদের ক্লিয়ার হয়ে গেছে। আচ্ছা, কোশ্চেন নাম্বার 45 কি বলেছে, যে √0.04 ইন্টু কিউব রুট অফ 0.008 এর মান কত। কোশ্চেনটি WFP 2019 সালে এসেছে। অলরেডি আমি এরকম একটি অঙ্ক তোমাদের আগেও করে দিয়েছিলাম, তাই না। কি করে হয়, 0.04 আমরা জানি কি, 0.2 তার যদি স্কোয়ার করো তোমরা, তাহলে কত পাবে, 0.04 পাচ্ছ। আর 0.2 এর যদি তোমরা হোল কিউব করো বা কিউব করো, তাহলে কত পাচ্ছ, 0.008, একবারে আমরা বলতে পারি। তাহলে স্কোয়ার রুট ছিল, তাহলে একবারে আমরা কি বলবো, স্কোয়ার রুট অফ 0. আমরা যেটা দেওয়া আছে 0.004 ইন্টু কিউব রুট অফ 0.008 যেটা দেওয়া আছে, কত হবে, তাহলে এখান থেকে 0.2 বেরিয়ে আসবে। কিউব রুট থেকে আমরা বলবো একবারে 0.2 বেরিয়ে আসবে, তাহলে আলটিমেটলি কত হচ্ছে, 4 হচ্ছে। 2 দশমিক আছে, তাহলে আমরা বলতে পারি 0 হয়ে যাবে অঙ্কটির 04। অঙ্কটির সঠিক উত্তর হলো তাহলে 0. আমাদের 04, অপশন নাম্বার বি হবে অঙ্কটির সঠিক উত্তর। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন আসছি। কোশ্চেন নাম্বার 46 কি বলেছে, 3 স্কোয়ার ইন্টু 9 স্কোয়ার ইন্টু 27 টু দি পাওয়ার 1 এর মান 3 টু দি পাওয়ার n হলে n এর মান কত। ঠিক আছে, এনটিপিসি 2021 সালে এসছে। আমি তোমাদের ফার্স্ট লাইনটা খালি বলে দিচ্ছি, 3 স্কোয়ার আছে, 9 স্কোয়ার আছে, 27 টু দি পাওয়ার কত আছে, 1। এটা সমান সমান কত বলেছে আমাদের কাছে, 3 টু দি পাওয়ার n। আমি সেম অঙ্ক তোমাদেরকে অলরেডি করে দিয়েছি, কি করতে হবে আমি বলে দিচ্ছি, সবগুলোকে 3-এর পাওয়ারে নিয়ে আসতে হবে। ঠিক আছে, বেসগুলো 3 আনতে হবে, 9কে যেমন 3 স্কোয়ার লিখতে পারি আমরা,
থ্রি স্কোয়ার ফর্মে লিখবে, 27 কে লিখবে 3 এর কিউব। এইভাবে তোমরা সমস্ত বেসগুলো 3 নিয়ে আসবে, পাওয়ারগুলোকে অ্যাড করবে, n এর মান পেয়ে যাবে। অঙ্কটি তোমাদের আমি হোমওয়ার্ক হিসেবে দিচ্ছি, তোমরা অবশ্যই এটা আমাকে জানাবে উত্তরটি। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন। কোশ্চেন নাম্বার 47 আসছি। এই অঙ্কটি একটু ভালো করে দেখো যে রুট কি বলেছে, 1 to 1 প্লাস রুট ওভার অফ 1 2 3 2 1 প্লাস রুট ওভার অফ 1 2 3 4 3 2 1। এরকম একটি নাম্বার এত বড় দেওয়া আছে, এর মান কত নির্ণয় করতে হবে। কোশ্চেনটি আরআরবি গ্রুপ ডি 2018 সালে এসেছে। ঠিক আছে, এরকম টাইপের যখন অঙ্ক দিবে একটু সাবধানে করতে হবে। প্রথমে দেখো 121 এর স্কোয়ার রুট আমরা সহজেই বলতে পারি, পূর্ণবর্গ সংখ্যা, তাই না? 121 থেকে তাহলে কত আসবে আমরা বলতে পারবো 1 to 1 থেকে আমরা পাচ্ছি 11। 1 2 3 2 1। এবার যখনই দেখো এটা 5 ঘরের সংখ্যা হয়ে গেছে, ঠিক আছে, 5 ঘরের সংখ্যা হয়ে গেছে, আমরা তোমাদের শিখিয়েছি যে পূর্ণবর্গ সংখ্যা যখন 5 ঘরের হয় তার মানে কি হচ্ছে 100-র উপরে হবে। ঠিক আছে, আমি তোমাদের একটি জিনিস মুখস্থ করার জন্য বলছি, এখানে তোমরা এটা মুখস্থ করবে। 121 এর স্কোয়ার রুট বা 11-র স্কোয়ার কত হয় আমাদের কাছে? 121 হয়, সবাই জানি আমরা এটা। এবার মনে রাখবে 111 স্কোয়ার, নেক্সট আমি তোমাদের মুখস্থ করার জন্য দিচ্ছি, এটার মান হবে 1 2 3 2 1। আরেকটি মুখস্থ করার জন্য দিচ্ছি 1 1 1 1, চারটে 1 এর স্কোয়ার, সেটার মান যেন কত হবে আমাদের 1 2 3 4 3 2 1। এটার মান হবে এটা। এই তিনটে জিনিস আমি বলছি তোমাদের একটু মুখস্থ করতে হবে। 11 স্কোয়ার সবাই জানি, 111 স্কোয়ার কত হচ্ছে 1 2 3 2 1। ঠিক আছে, 1 2 3 2 1 এটা মনে রাখবে। 11 দিয়ে গুণ করা আমরা সহজে জানি, 111 ইন্টু 111, তবে 111 স্কোয়ার হয়। অথবা তোমরা নিজেরাও বের করেও নিতে পারো, কিন্তু দেখবে এখানে সমস্যা হয়ে যাবে এই সংখ্যাটার ক্ষেত্রে, টাইম বেশি লাগবে আমাদের। 1 1 1 1, চারটে যখন 1 আসছে তার মানে বুঝতেই পারছো সংখ্যাটি কি হাজারের উপরে রয়েছে, তাই না? হাজারের উপরে স্কোয়ার আমরা বের করছি, তো এক্ষেত্রে দেখবে সমস্যা হচ্ছে, তাই আমরা বলবো একটু মুখস্থ করে রাখো। 1 1 1 1 যখন স্কোয়ার করছি এর মান কত হবে 1 2 3 4 3 2 1। ফার্স্টে আসলে 1 2 1, তারপরে 1 2 হলো, তারপরে 3 হলো, আবার 2 1 হয়ে গেল। ঠিক আছে, লাস্টের ডিজিট গুলো দেখো 1 2 3 হলো, আবার 2 1। তারপর এখানে কি হচ্ছে 1 2 3 হলো, যতবার সংখ্যাগুলো দেওয়া আছে একটু অবজার্ভ করলে বুঝতে পারছো যে 1 1 1, তিনটে যখন 1 আছে তাহলে 3 অবধি গেলাম, তারপরে আবার 2 হলো, আবার 1 1 এ চলে আসলাম। চারটে যখন 1 আছে আমি কি করবো, তাহলে 1 থেকে 4 অবধি যাবো, 1 2 3 4 অবধি গেলাম, আবার ব্যাক করে কোথায় আসবো 3 2, আবার 1 এ ফিরে আসতে হবে, 4-এর পরে 3 2 1 আবার ফিরে আসতে হবে। এটা তোমার একটু মনে রাখতে হবে। তাহলে রুট ওভার আসলো এটা 100, এখান থেকে 121। আর রুট ওভার কত আসছে 1 2 3 2 1, এর মান তাহলে কত আসছে আমাদের কাছে 111। আর লাস্টে যে সংখ্যাটি আছে আমাদের কাছে 1 2 3 4 3 2 1, এর মান কত হবে তাহলে চারটে 1 1 1 1 1। তো ওকে, তো অঙ্কটি কারেক্ট অ্যান্সার কত হবে, সমস্ত সংখ্যাগুলো যোগ করে দাও তাহলেই হয়ে গেল। এটা তোমরা একটু মুখস্থ করে রাখবে, ঠিক আছে? সুতরাং আমরা কি বলছি 11 বলছি, প্লাস বলছি 111 বলছি, প্লাস বলছি আমরা চারটে 1। তাহলে কত হচ্ছে আমাদের এখানে যোগ করলে 1 2 2 3, তাই না? 1 2 2 3 কোথায় আছে, অপশন নাম্বার বি তে আছে, অপশন নাম্বার বি হবে অঙ্কটির কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, আমি যেটা মুখস্থ করার জন্য বললাম এই তিনটের মান আমাদের একটু মনে রাখতে হবে। কি করে মনে রাখতে হবে, খুব ইজি বলে দিয়েছি অলরেডি। ঠিক আছে, এইভাবে আমরা মনে রাখতে পারি। তিনটে যখন এক আছে আমরা কি করবো, 1 থেকে শুরু করে 1 2 3 অবধি যাবো, আবার ব্যাক করে 1 এ ফিরে আসবো, অর্থাৎ 2 1 ব্যাক করে চলে আসলাম। সিমিলারলি চারটের ক্ষেত্রে চার আমি কি করবো 1 থেকে 4 অবধি যাবো, 1 2 3 4 অবধি গেলাম আমরা, আবার ব্যাক করে কোথায় আসলাম, আবার কমতে কমতে আবার 1 এ ফিরে আসবো, অর্থাৎ 3 2 1। এরকম করে আমরা একটু মনে রাখলেই আমরা ইজিলি মনে রাখতে পারবো। ওকে, চলো নেক্সট কোশ্চেনে আসছি, আশা করি তোমাদের এটা ক্লিয়ার হয়ে গেছে। কোশ্চেন নাম্বার 48 এ চলে আসছি তাহলে আমরা। কি বলেছে দেখো, যদি এক্স ইকুয়াল টু কত আছে আমাদের √3 প্লাস √2, ঠিক আছে, ঠিক আছে, √3 প্লাস √2 হয়,
তবে এক্স মাইনাস ওয়ান বাই এক্স এর মান কত নির্ণয় করতে হবে। কোশ্চেনটি কোথায় এসেছে? এসএসসি এমটিএস 2019 সালে এসেছে। এক্স যদি আমাদের কাছে থাকে √3 প্লাস √2, তাহলে 1/x আমরা এরকম একটা অঙ্ক ফার্স্টে আমি বলেছিলাম। 1/x তার মানে কি হচ্ছে আমাদের কাছে? 1 বাই কত হচ্ছে আমাদের কাছে? √3 প্লাস √2 হয়ে যাচ্ছে, তাই না? এবার 1/√3 প্লাস √2 আমরা কি করেছিলাম? করণী নিরসন করেছিলাম, যেটা আমি আগেও বলেছি। কি করতে হবে? অনুবন্ধী করণী দিয়ে উপর নিচে গুণ করতে হবে। তো √3 মাইনাস √2 দিয়ে আমি কি করলাম? উপরে গুণ করলাম, নিচেও তাহলে √3 মাইনাস √2 দিয়ে গুণ করছি আমরা। ঠিক আছে, করলাম। এখান থেকে তাহলে কি পাচ্ছি? ওপরে দেখো √3 মাইনাস হচ্ছে √2 পাচ্ছি, নিচে কত হচ্ছে? √3 হোল স্কোয়ার আমরা বলতে পারি, তাই না? √3 হোল স্কোয়ার মাইনাস 2 এর হোল স্কোয়ার। √3 হোল স্কোয়ার মাইনাস কি হচ্ছে আমাদের? √2 এর হোল স্কোয়ার। তো এখান থেকে কি পাচ্ছি? আমরা ডিরেক্ট বলবো, এখান থেকে আমরা এই পেজে করছি এখানে, যে √3 মাইনাস √2, নিচে কত হচ্ছে আমাদের কাছে? 3 মাইনাস 2। আমরা এটা পেলাম লাস্টে। তো নেক্সট পেজে আসছি। তাহলে আমরা কত পাচ্ছি এখান থেকে? √3 মাইনাস √2 বাই 3 মাইনাস 2, মানে আলটিমেটলি √3 মাইনাস √2ই হবে। ঠিক আছে, তাহলে আসলে কি 1/x এর মান আসলে আমাদের কাছে √3 মাইনাস √2। ঠিক আছে, আমরা যেখানে নির্ণয় করলাম, তাহলে তোমরা একটা কনক্লুশনে আসতে পারি আমরা, যে এক্স যদি আমাদের কাছে থাকে প্লাস দিয়ে, 1/x কি হবে? ঠিক এই রুটের আগে মাইনাস সাইন বসে যাবে। ঠিক আছে, এটা আমরা পরে পরবর্তীকালে একবারে ডিরেক্ট ইউজ করব। আসলো, তাহলে এক্স মাইনাস 1/x এর মান কত নির্ণয় করতে বলছে আমাদের? এক্স মাইনাস 1/x এর মান কত আমাদের নির্ণয় করতে বলছে? এক্স এর মান কি আছে আমাদের? √3 প্লাস √2 মাইনাস অফ কত হচ্ছে আমাদের? √3 মাইনাস √2। ঠিক আছে, আমি একদম স্টেপ বাই স্টেপ করছি। √3 প্লাস √2 তো থাকলো, মাইনাস সাইন দিয়ে গুণ করলে কত হবে? মাইনাস √3 প্লাস √2। ঠিক আছে, √3 কেটে যাচ্ছে, কি পড়ে আছে? একমাত্র 2√2 পড়ে আছে, অর্থাৎ এক্স মাইনাস 1/x এর মান কত? আমাদের 2√2। অপশন নাম্বার বি হবে অঙ্কটি কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, ওকে, আশা করি ঠিক আছে। ওকে, চলো নেক্সট কোশ্চেন আসা যাক। কোশ্চেন নাম্বার 49 এ আসছি। দেখো কি বলেছে। 3 টু দি পাওয়ার 34 এবং 2 টু দি পাওয়ার 51 দুটি সংখ্যা দেওয়া আছে পাওয়ারে, এর মধ্যে কোনটি বৃহত্তর? ঠিক আছে, কোশ্চেনটি দেখো এসএসসি পিজিএল 2022 সালে এসেছে। আচ্ছা, এটা একটি ইম্পর্টেন্ট অঙ্ক, যে আমরা কিভাবে করবো। ঠিক আছে, কোনটি বৃহত্তম আমাকে জিজ্ঞেস করেছে, 4টে অপশন দেওয়া আছে। ফার্স্টে দেখো 34 আর 51 আছে। দেখো 34 এবং 51 দুটো সংখ্যা কি এর? 17 গুণিতক, তাই না? 17 মাল্টিপল। তাহলে আমরা কি করবো? 3 টু দি পাওয়ার 34 যা আছে, এটাকে আমরা এভাবে লিখতে পারি, 3 স্কোয়ার হোল টু দি পাওয়ার 17। কেন লিখলাম? 34কে কিভাবে ভাঙলাম আমি? 17 × 2, তাই না? তার মানে 3 স্কোয়ার হোল টু দি পাওয়ার 17 মানে কি? 2 × 17 হচ্ছে, তাহলে কত হবে? 17 টু দি পাওয়ার 34। আমি যদি আরেকটু ভেঙে দেখাই তোমাদেরকে, তাহলে এইভাবে লিখছি, আরেকটি স্টেপ। আমরা লিখতে পারি কি এটা? 17 × 2 আকারে লিখতে পারি 34কে। ঠিক আছে, আরো ভেঙে ভেঙে দেখাচ্ছি। তাহলে কত হচ্ছে? 3 টু দি পাওয়ার 17 ইন্টু 3 স্কোয়ার, তাই না? এরকম আসছে। তাহলে আমরা কি এটা লিখতে পারি? দুটো জায়গায় 3 টু দি পাওয়ার 17 আছে, ইন্টু আমরা কত পাচ্ছি? 3 এর স্কোয়ার পাচ্ছি। ওকে, অলরেডি আমরা জানি। তাহলে দেখো আমরা 3 টু দি পাওয়ার 17 হোল টু দি পাওয়ার কি বলতে পারি? এখানে দেখো মাল্টিপ্লিকেশনে রয়েছে পাওয়ার গুলো। ঠিক আছে, তারপর যে লাইনটা করেছিলাম এখানে 3 স্কোয়ার হোল টু দি পাওয়ার কত আছে? 17, আমরা ডিরেক্ট তাহলে বলতে পারি এখান থেকে, তাই না? যোগ তো করতে পারবো না, কারণ পাওয়ার গুলো কি আছে? গুণ আকারে রয়েছে। তার মানে আইদার লিখতে পারি 3 টু দি পাওয়ার 17 হোল স্কোয়ার, অথবা লিখতে পারি 3 স্কোয়ার হোল টু দি পাওয়ার 17। এটা আমরা ইন্টারচেঞ্জ করতে পারি। তাহলে কত আসলো? 3 স্কোয়ার হোল টু দি পাওয়ার 17 লিখতে পারলাম। 2 টু দি পাওয়ার 51 এ আসছি আমরা। তাহলে কি লিখতে পারি? 3 × 17 = 51 হচ্ছে, মানে আমরা বলতে পারি 17 ইন্টু 3, এটা পাওয়ারে। ঠিক আছে, এই স্টেপটা তোমরা পরীক্ষার সময় করতে যাবে না, আমি তোমাদের বোঝানোর জন্য বলছি। 2 এর তাহলে কি বলতে পারি আমি? 2 এর কিউব বলতে পারি, হোল টু দি পাওয়ার 17 বলতে পারি, যেহেতু পাওয়ার গুলো কি আছে? গুণফল আকারে আছে, তাই না? এটা বলা গেল। এবার দেখো দুটার পাওয়ারই কত? 17 17। টি স্কোয়ার মানে কত হয় আমাদের কাছে?
টি স্কোয়ার মানে হচ্ছে 9, তাহলে আমরা এখান থেকে ডিরেক্ট বলতে পারি 9 টু দি পাওয়ার কত আসছে আমাদের কাছে 17 আসবে। 2 এর কিউব করলে কত হবে 8, 8 টু দি পাওয়ার কত আসছে 17 আসছে। এবার তোমরা দেখো 9 কি হয় অলরেডি আমরা জানি 8 এর থেকে বড় হবে, তাহলে 9 টু দি পাওয়ার 17 পাওয়ারে আমরা বৃদ্ধি করি, যেহেতু পজিটিভ পাওয়ারে আছে তো অটোমেটিক কি হচ্ছে 9 টু দি পাওয়ার 17 8 টু দি পাওয়ার 17 থেকে কি হবে বড় হবে। তাহলে কোনটি বৃহত্তম আমাদের কাছে এখান থেকে পরিষ্কার দেখা যাচ্ছে 3 টু দি পাওয়ার 34 হলো বৃহত্তম, অর্থাৎ অপশন নাম্বার এ হলো অঙ্কটির কারেক্ট অ্যান্সার। ওকে, ঠিক আছে, আশা করি তোমাদের ক্লিয়ার আছে। চলো নেক্সট কোশ্চেন। আমরা তাহলে লাস্ট কোশ্চেন নাম্বার 50 তে চলে আসলাম। কি বলেছে দেখো, টু দি পাওয়ার 2x প্লাস 3 ইকুয়াল টু 32 হলে x এর মান কত? এনটিভিতে 2021 সালে এসেছে। পরিষ্কার তোমরা জানো কিভাবে করতে হবে এটা, ঠিক আছে, আরেকবার আমি বলেছি লাস্ট এটা। রুটিনটা কি লিখতে পারি? টু দি পাওয়ার 5 লিখতে পারি। আমরা একবারে এইভাবে চেষ্টা করবো মনে রাখার। তার মানে আমরা বলতে পারছি এখান থেকে যে 2x প্লাস 3 এর মান কত হচ্ছে আমাদের কাছে? 5 এর সাথে সমান হচ্ছে। 2x ইকুয়াল টু কত আসবে তাহলে? 5 মাইনাস 3 মানে 2। x এর মান কত আসছে আমাদের কাছে? 1। অঙ্কটি কারেক্ট অ্যান্সার কি হবে? অপশন নাম্বার ডি হবে অঙ্কটি সঠিক উত্তর। ঠিক আছে, এরকম করে স্পিডে তোমাদের অঙ্কটি করতে হবে। ওকে, অপশন নাম্বার বি হলো অঙ্কটি সঠিক উত্তর। তাহলে আমরা টোটাল 50টি কোশ্চেন আমরা কমপ্লিট করলাম এই ভিডিওতে। ঠিক আছে, আশা করছি তোমরা অনেক কিছু শিখতে পারলে সূচক, ঘাত এবং করণী চ্যাপ্টারটি থেকে কি কি কিরকম টাইপের অঙ্ক আসে পরীক্ষায় সেগুলো তোমরা জানতে পারলে। ঠিক আছে, এবং আশা করছি তোমাদের এই চ্যাপ্টারে যে সমস্ত কনসেপ্টগুলো আছে সমস্তই তোমাদের ক্লিয়ার হয়ে গেছে। ওকে, ঠিক আছে, তো এরকমই আরো ইম্পর্টেন্ট টপিক আসতে চলেছে এরিথমেটিক সিরিজ থেকে, যেটা আমি কন্টিনিউ করছি। ওকে, আগামীকালেও করবো আমরা একইভাবে। তো তোমরা আরো যে টপিকগুলো রয়েছে সেই টপিকগুলি পেতে হলে অবশ্যই আমাদের তোমরা ইউটিউব চ্যানেলটিকে ফলো করবে। ঠিক আছে, তো এই আশা নিয়ে আজকে আমি ভিডিওটি এখানেই সমাপ্ত করছি। থ্যাংক ইউ সবাইকে।